দুনিয়া তোমার সামনে পাঁচিল হয়ে দাঁড়াবে, কিন্তু সেরকম একটা কেন, হাজারটা পাঁচিলকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা তৈরি করতে হবে। এক একটা পাঁচিলকে ভাঙতে ভাঙতে বেরিয়ে যাবে সেই ক্ষমতা, সেই মানসিকতা তৈরি করো। জয়টাকে ছিনিয়ে নিয়ে আসার ক্ষমতা বানাও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের জন্য যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে আদর্শ কোণ সমূহ, অর্থাৎ ত্রিকোণমিতি 2 নম্বর অধ্যায় ক্লাস 11-এর। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ত্রিকোণমিতির সেকশনটাকে বেশি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব। একটা অধ্যায়, অর্থাৎ এর পরের যে অধ্যায়টা রয়েছে পার্ট 3, মানে ত্রিকোণমিতি অধ্যায় যে 3 নাম্বার অর্থাৎ সংযুক্ত কোণ, সেটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়ে গেছে। এটা আমরা 2 নম্বর অধ্যায় করছি। অনেকে ভাবছো যে আমরা তো স্যারকে যৌগিক কোণটা করানোর কথা বলছিলাম, স্যার কেন যৌগিক কোণ করালেন না। আমি জানি যৌগিক কোণের টপিকটা ভালো করে বুঝতে হলে তোমাদের ত্রিকোণমিতির বেসিক কনসেপ্টস এবং তার আগের কিছু চ্যাপ্টার ভালো করে ক্লিয়ার চাই। সেই জিনিসগুলো ক্লিয়ার থাকছে না বলেই অনেকে যৌগিক কোণ বুঝতে পারছো না। ওই জন্য আমি যেটা মনে করি, আমি 2 নম্বর অধ্যায় আগে করব, মানে 2 নম্বর অধ্যায় যেটা চলছে এখন আদর্শ কোণের, সেটা আগে করব। এর পরের যে অধ্যায়টা অর্থাৎ 3 নম্বর অধ্যায় সংযুক্ত কোণ অলরেডি ভিডিওতে দেওয়া হয়ে গেছে। ঠিক এই অধ্যায়টা শেষ হবে, তারপরেই তোমাদের জন্য শুরু হবে যৌগিক কোণের অধ্যায়টা। ঠিক আছে? তো কোনো টেনশন করার দরকার নেই, একদম ভিডিওটা ভালো করে শেষ অবধি দেখো, আশা করছি সব কিছু বুঝতে পারবে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য বলার আছে। যে ইম্পর্টেন্ট কথাটা হলো, আজকের ভিডিওটা বুঝতে হলে তোমাদেরকে যেটা সবার আগে বুঝতে হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর ত্রিকোণমিতি। ক্লাস 10-এর 23.1, 23.2, 23.3 এই 3টে অধ্যায় যাদের ভালো করে ক্লিয়ার নেই, তারা আগে ভালো করে ওই অধ্যায় 3টে ক্লিয়ার করবে। যারা ভাবছো যে আমরা কি করে ক্লিয়ার করব সেটা বোঝার জন্য বা সেটা কিভাবে করবে ক্লিয়ার, সেটার জন্য তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না। সিউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স। ঠিক আছে? ওটার জন্য আমাদের চ্যানেলে দেখবে তোমাদের 23.1, 23.2 এবং 23.3-র ওপর ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? মাধ্যমিকের ক্লাস 10-এর মাধ্যমিকের 23.1, 23.2, 23.3-র ওপর ভিডিও দেওয়া আছে। যারা ওই ভিডিওগুলো ঠিকঠাক করে দেখে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, দরকার হলে ওই ভিডিওর জন্য তোমরা ত্রিকোণমিতির জন্য 1 সপ্তাহ টাইম দাও অঙ্ককে দিয়ে, তারপর যদি এই ভিডিও দেখো ত্রিকোণমিতি 2 নম্বর অধ্যায়, গ্যারেন্টি দিয়ে বলছি বুঝতে পারবে, এমন কোনো জায়গা থাকবে না তোমার কাছে আটকাবে। ঠিক আছে? আগে আমার কাছে একটাই কথা, এই ভিডিও যারা দেখছো তোমাদের যদি ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, দেখো না, বুঝতে পারবে না। আগে অঙ্ক ক্লাস 10-এ 23.1, 23.2 আর 23.3 এই 3টে অধ্যায় ভালো করে দেখে নাও, আমাদের চ্যানেলেই ভিডিও আছে, দেখে নিয়ে তারপরে এই ভিডিও দেখো, গ্যারেন্টি দিচ্ছি বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের অঙ্কটাকে শেষ করে দেওয়া যাক। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, বলছে যে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার রয়েছে, প্লাস দিয়ে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার রয়েছে, মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার রয়েছে। এই যে জিনিসটা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা কোথা থেকে পাচ্ছি? এই কোশ্চেনটা হচ্ছে আমরা এসএনদের যে বইটা আছে, তোমাদের ছায়া প্রকাশনীর এসএনদের যে বইটা আছে ক্লাস 11-এর, ওই বইটার পেজ নাম্বার 107 খুললে তোমরা পেয়ে যাবে অতি সংক্ষিপ্তর 1-এর দাগের 1-এর অঙ্কটা। অতি সংক্ষিপ্তর 1-এর দাগের 1-এর অঙ্কটা পেজ নাম্বার 107 এবং ছায়া প্রকাশনীর বইটা। ঠিক আছে? তো চলো অঙ্কগুলোকে সলভ করে দেওয়া যাক। চলো দেখো, ফার্স্টের এই অঙ্কটাই কি করে সলভ করবে দেখো। এটাকে মনে করো এ, মাইনাস দিয়ে এটাকে মনে করো বি, তাহলে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি হয় আমরা জানি, এ স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2ab, 2a বলতে এই টার্মটা অর্থাৎ কোসেক থিটা, ঠিক আছে, বি বলতে এই টার্মটা অর্থাৎ সাইন থিটা, ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার বলতে এই যে সেকেন্ডের টার্মটা। তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস দাও। দিয়ে দেখো এটাকে এ বলে মনে করো, এটাকে বি বলে মনে করো, মাঝখানে আছে মাইনাস, তাহলে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, ফর্মুলা সেই একই, এ স্কোয়ার বলতে সেক স্কোয়ার থিটা মাইনাস 2ab, এবি বলতে এ বলতে সেক থিটা, বি বলতে কস থিটা, তাহলে সেক থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে? এটা হয়ে গেল। ঠিক আছে? তারপরে থাকছে হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা। কেন হলো বুঝতে পারলে নিশ্চয়ই, দেখে না ভালো করে। এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে সেটাকে আমি ভেঙে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে এটা, বি বলতে এটা, 2ab প্লাস দিয়ে বি স্কোয়ার বলতে এই যে শেষের টার্মটা অর্থাৎ কস স্কোয়ার থিটা হয়ে গেল। তারপর দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম,
এবার দেখো এইখানে এই যে টার্মটা আছে না, যেহেতু এখানে মাইনাস রয়েছে সেই জন্য টার্মটাকে ব্র্যাকেটের মধ্যে লেখা ভালো, কারণ সাইনের চেঞ্জেস আসবে মাইনাসটা থাকার কারণে, ভুল হওয়ার চান্স থাকবে, সেই জন্য মাইনাস থাকলে পরের টার্মটা ব্র্যাকেটের মধ্যে লিখে করবে, তাহলে অঙ্কটা করতে কি হবে, সুবিধা হবে। ঠিক আছে, দেখো এবার ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, এবি বলতে ট্যান থিটা ইন্টু হচ্ছে কট থিটা, এটা হলো 2ab হয়ে গেল, মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা, হয়ে গেল কাজ শেষ। এত অবধি বুঝতে পেরেছো? তো চলো অঙ্কটাকে এবার আমার সুনির্দিষ্ট ফেলি আর শেষ করে দিই। চলো দেখো কিভাবে শেষ করতে হয়। দেখো দেখো এবার যদি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা খুলে দিই, আমি যদি চাইতাম আমি কি করতে পারতাম, আমি চাইলে এই যে ব্র্যাকেটটা রয়েছে এটা পরের লাইনে গিয়েও খুলতে পারতাম, তো আমি আর সেকেন্ড লাইন করছি না, আমি এই লাইনে ব্র্যাকেটগুলো খুলে দিচ্ছি, খালি বুঝতে পারা হবে যে এখানে মাইনাস আছে, তাহলে এখানে কিন্তু সাইনগুলো চেঞ্জ আসবে। যেমন আমি যদি ব্র্যাকেটটাকে খুলে দিই তাহলে এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, এইটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে হচ্ছে মাইনাস হয়ে যাবে, বোঝা গেল তোর অবধি? আর তাহলে ব্র্যাকেটটা তো নেই, ব্র্যাকেটটা মুছে দিলাম। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে, দেখো এখানে রয়েছে একটা সাইন স্কোয়ার থিটা, এখানে রয়েছে একটা কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা আর এই কস স্কোয়ার থিটা মিলে সবার আগে হয়ে যাবে হচ্ছে 1, তার মানে এই টার্মটার কাজ হয়ে গেল, কারণ সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার যোগফল মানে 1 হয়, আমরা জানি, তাই লিখেছি। তারপর দেখো এখানে রয়েছে সেক স্কোয়ার থিটা, এখানে রয়েছে হচ্ছে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এখানে রয়েছে সেক স্কোয়ার থিটা, এখানে রয়েছে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, দুটো মিলে হয় 1, তাহলে এখানে লিখে দিলাম প্লাস দিয়ে 1, গল্প শেষ। তার মানে এই টার্মটার কাজ শেষ। তারপর দেখো এখানে রয়েছে কোসেক স্কোয়ার থিটা, এখানে রয়েছে মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1 হয়, তাহলে এটা মানেও আমরা 1 লিখে দিলাম, এই টার্মটা আর এই টার্মটার কাজ শেষ। ঠিক আছে, এত অবধি বুঝতে পেরেছো? এবার দেখো এইখানটাতে কি হচ্ছে, ঠিক আছে, তো কোসেক থিটার সাথে সাইন থিটার গুণ করলে 1 হয়, আর এর আগে রয়েছে -2, তাহলে এটা হবে -2 ইন্টু হচ্ছে 1। তোমরা নিশ্চয়ই জানো যে কোসেক থিটা সাইন থিটার গুণফল কিন্তু 1 হয়, কেন হয় নিশ্চয়ই জানো? আরে ভাই সিম্পল হিসাব, কোসেক থিটাটাকে তুমি চাইলে লিখতে পারো, এই কোসেক থিটাই থাক, সাইন থিটাটাকে তুমি চাইলে লিখতে পারো 1/কোসেক থিটা, এটা কেটে গেলে 1 পুরো থাকবে, সেই কারণের জন্য কোসেক থিটা সাইন থিটার গুণফল 1 হয়, তোমরা জানো, সেই জন্য 1 লিখেছি। ঠিক একই রকমভাবে এখানে দেখো -2 রয়েছে, তাহলে এখানে -2 রাখলাম। এবার দেখো সেক থিটার কস থিটার গুণফল কিন্তু 1 হয়, কারণ কস থিটাটাকে তুমি চাইলে 1/সেক থিটা লিখতে পারো, এই সেক থিটা আর এই সেক থিটা কেটে যাবে, তাহলে এখানে ওই জন্য -2 ইন্টু 1 লিখলাম, আশা করি বুঝতে পারলে। আবার দেখো এখানে রয়েছে +2 ট্যান থিটা কট থিটা, তাহলে এখানে সবার আগে +2 লিখলাম। তারপর দেখো ট্যান থিটা আর কট থিটার গুণফল কিন্তু 1 হয়, তাহলে ইন্টু 1 লিখলাম, আশা করি এত অবধি ক্লিয়ার আছে তোমাদের কাছে। এবার দেখো এখানে কত হচ্ছে, এখানে দেখো এটা হচ্ছে 1 + 1 + 1 মানে এই তিনটে মিলে 3 হয়ে গেল, তাহলে 3 মাইনাস 2 1 2 মাইনাস 2 প্লাস 2, আশা করি এত অবধি ক্লিয়ার আছে তোমাদের কাছে। ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি হলো। ঠিক আছে, দেখো এখানে 3টে 1 যোগ করলে 3 হলো, -2 হচ্ছে এটা, এখানে মিলে হচ্ছে -2 আর 2 1 2 হচ্ছে। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার আছে? এখানের -2 এখানে +2 কেটে গেল, 3 থেকে 2 বিয়োগ হলে অ্যান্সার আসবে 1, এটা হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার। LHS ইকুয়াল টু তোমার 1 অর্থাৎ RHS প্রুভড, LHS ইকুয়াল টু RHS প্রুভড, অর্থাৎ তোমাদেরকে দেখো এই অঙ্কটাতে 1 প্রমাণ করতে দিয়েছিল, তাহলে সেটা আমি কি করে দিলাম, ধোঁয়া করে দিলাম, প্রুভড করে দিলাম। ঠিক আছে, তো চলো একের দাগে রকের অঙ্কটা একেবারে পুরো খতম করে রেখে দিলাম। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কতে আসা যাক। চলে আসলাম পরের অঙ্কটাতে, অর্থাৎ একের দাগে 2 এর অঙ্কটাতে। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে, কট থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার দেওয়া আছে, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে এই জিনিসটা, অর্থাৎ 1 + cos থিটা বাই হচ্ছে 1 - cos থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো যেটা দিয়ে দেওয়া আছে এটাকে আমরা LHS ধরে নিচ্ছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, আমরা এটাকে সমাধান করে দেখবো এই অঙ্কটা এই পাশটা প্রমাণ হবে। তোমরা যারা তোমাদের যাদের কাছে এসএনদের বই আছে, একের দাগে 2 এর অঙ্কটা খোলো, দেখবে এটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু এইটাকে প্রমাণ করতে দিচ্ছে, অর্থাৎ 1 + cos থিটা বাই 1 - cos থিটা, এটাকে প্রমাণ করতে দিচ্ছে। তো দেখো এটা কি করে প্রমাণ করবো, খুব ইজি অঙ্ক। এটা কি করবে, দেখো কট থিটাটাকে তুমি চাইলে লিখতে পারো cos থিটা বাই হচ্ছে কি সাইন থিটা, এটা তোমরা চাইলে লিখতেই পারো, কট থিটার ফর্মুলা হয় cos থিটা বাই সাইন থিটা, লেখা যায় সিম্পল হিসাব। প্লাস দিয়ে যেটা কোসেক থিটা আছে সেটাকে চাইলে তুমি লিখতে পারো 1/sin থিটা, 1/sin থিটা, গোটাটার পাওয়ারে কি আছে স্কোয়ার, লিখলাম, এত অবধি কোনো অসুবিধা নেই। এবার দেখো নিচটাতে তোমার লসাগু কত হচ্ছে, সাইন থিটা রয়েছে, তাহলে এখানে লসাগু হচ্ছে সাইন থিটা, আশা করি বুঝতে পেরেছো। এবার এই সাইন থিটাকে এই সাইন থিটা দিয়ে ভাগ করলে অ্যান্সার পাবো 1, 1কে দিয়ে cos থিটাকে গুণ করব, ফলে উপরে চলে আসবে cos থিটা। তারপরে দেখো এখানে রয়েছে প্লাস, তাহলে প্লাস দিলাম, এই সাইন থিটাকে এই সাইন থিটা দিয়ে ভাগ করব, 1 পাবো, 1কে 1 দিয়ে গুণ করব, উপরে 1 পাবো, তাহলে গোটাটার মাথায় কি আছে, গোটাটার বাইরে রয়েছে স্কোয়ার,
তাহলে স্কোয়ার দিলাম এতটা অবধি। এবার আমরা একটা কাজ করছি, আমরা এই 1 প্লাস কস থিটা যেটা আছে সেটার পাওয়ারে এই স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি, মানে এটাকে লিখছি এরকমভাবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার লিখছি, মানে এই গোটাটার পাওয়ারে যে স্কোয়ারটা আছে এটা একবার এই 1 প্লাস কস থিটার মাথায় দিচ্ছি, এই স্কোয়ারটা একবার সাইন স্কোয়ার থিটাকে দিচ্ছি। তাহলে আর একবার দিচ্ছি কাকে, আর একবার দিচ্ছি হচ্ছে সাইন স্কোয়ার থিটাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সাইন স্কোয়ার থিটা মানে হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি লিখতে পারি, এখানে রয়েছে 1 প্লাস কস থিটা, তার হচ্ছে কি রয়েছে, তার রয়েছে হচ্ছে হোল স্কোয়ার, মানে এই টার্মটা যেটা দরকার ছিল 1 প্লাস কস থিটা ওপরে, সেই দেখো সেই টার্মটা পেয়ে গেছি, 1 প্লাস কস থিটা পেয়ে গেছি। শুধু এই সাইন স্কোয়ার থিটাটাকে ভাঙো, তাহলে এই 1 মাইনাস কস থিটাটাও এর নিচে পেয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটাটাকে যদি ভাঙি তাহলে নিচে পাবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এত অবধি বোঝা গেছে। এবার দেখো ওপরে যেরকম রয়েছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সেরকম থাক, 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার যেরকম আছে থাক। নিচটাতে দেখো কি করা যেতে পারে, এটাকে এ বলে মনে করো, মাইনাস দিয়ে এটাকে বি বলে মনে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আমরা তো 1টাকে এরকম লিখতে পারি 1 তার স্কোয়ার মাইনাস দিয়ে কস স্কোয়ার থিটা, মানে কস থিটা তার স্কোয়ার লিখতে পারি, চাইলে এরকমও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে 1টাকে আমরা লিখতে পারি 1 তার স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস আছে, কস থিটাটাকে লিখতে পারি কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, এরকম লিখতে পারি। এবার দেখো এটাকে সলিউশন কি করে করবো, এইখানে করছি সলিউশনটা। দেখো ওপরে রয়েছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, তাহলে সেটাই লিখলাম 1 প্লাস কস থিটা তার লিখলাম হচ্ছে হোল স্কোয়ার যেরকম আছে, বাই দিয়ে এটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস দিয়ে এটা হচ্ছে বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে নিচে লিখতে পারি এ প্লাস বি বলতে 1 প্লাস কস থিটা, এটা হলো এ প্লাস বি। তারপরে কি লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে 1 মাইনাস কস থিটা, এটা আমরা লিখতে পারি। আশা করি বোঝা গেল। দেখো যারা যারা বুঝতে পারি তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, এখানে দেখো এইখানে 1 আছে, 1টাকে আমরা লিখেছি 1 তার স্কোয়ার, লেখাই যায়, 1এর স্কোয়ার করলে ভাই একই আসে, কোনো অসুবিধা নেই। আর যেটা কস স্কোয়ার থিটা আছে সেটাকে লিখতে পারি কস থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস দিয়ে এটা হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি, এটাই ফর্মুলা, আর কিছু না। তাহলে এবার কি করবে, এবার জাস্ট কাটাকুটি করো। দেখো এখানে নিচে রয়েছে 1 প্লাস কস থিটা কেটে দিলাম, এখানের 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ারটায় কাটলাম, ফলে এখানে একটা 1 প্লাস কস থিটা পড়ে থাকবে, এখানে একটা 1 প্লাস কস থিটা পড়ে থাকবে। ঠিক আছে, বোঝা গেল। কারণ এই গোটাটার মাথায় ছিল স্কোয়ার, তুমি একটা টার্ম কাটছো তাহলে একটা টার্ম পড়ে থাকবে। তাহলে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে উপরে 1 প্লাস কস থিটা, নিচে থাকছে কি 1 মাইনাস কস থিটা। দেখো এটা তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রুভড হয়ে গেল, এটা কিন্তু প্রুভড হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। দেখো উপরে থাকলো 1 প্লাস কস থিটা লিখে দিয়েছি, নিচে থাকছে 1 মাইনাস কস থিটা লিখে দিয়েছি, 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা প্রুভড, এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা প্রমাণিত হয়ে গেল। চলে আসা যাক 1এর দাগে 2 অঙ্কটা হয়ে গেল, চলে আসা হচ্ছে 1এর দাগে 3 অঙ্কটা। এখানে যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এই জিনিসটার মান প্রমাণ করতে হবে এইটা, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1এর দাগে 3 অঙ্কটা, ছায়া প্রকাশনীর অর্থাৎ এসএনদের বইতে। কিভাবে সলভ করবে দেখো, এই ধরনের অঙ্কগুলো খুব কম টাইমে সলভ করবে, বেশি টাইম নেব না। দেখো কি করে সলভ করব, এই জিনিসটা তো আমাদেরকে দেওয়া আছে আর এই জিনিসটা প্রমাণ করতে হবে, মানে এটা বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তা যেহেতু এটা বাম পক্ষ, আমি মাথার উপর লিখে নিলাম হচ্ছে LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, LHS মানে লেফট হ্যান্ড সাইড, ছোটবেলা থেকে তোমরা জানো। এবার দেখো এটাকে কি করে সমাধান করবে, ওপরে 1 প্লাস সাইন থিটা রয়েছে, তো এটাকে লেখো 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে, বাই দিয়ে লেখো হচ্ছে কস থিটা। ঠিক আছে, কোথা দিয়ে পেলেন স্যার, বলছি আগে জাস্ট যেরকম লেখাচ্ছি খালি লেখো। আর নিচে লিখলাম হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, বাই দিয়ে লিখলাম হচ্ছে কস থিটা। ঠিক আছে, মানে আমি কি করলাম, মানে আমি এইটা করলাম যে এই 1 প্লাস সাইন থিটাটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিলাম, আর এই 1 মাইনাস সাইন থিটাটাকে আমি কস থিটা দিয়ে ভাগ করে দিলাম, 1 মাইনাস সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিলাম। তোমরা পাশে লিখবে একটা কথা যে লবকে কস থিটা দিয়ে ভাগ করে পাই, হরকে কস থিটা দিয়ে ভাগ করে পাই, মানে এক কথায় লিখবে লব ও হর উভয়কেই কস থিটা দ্বারা ভাগ করে পাই। কেন কস থিটা দিয়ে ভাগ করলাম, এইটা মেলানোর জন্য, দেখতে পাবে এক্ষুনি। দেখো আমি আবারও বলে দিচ্ছি, এখানে 1 প্লাস সাইন থিটা ছিল, এই 1 প্লাস সাইন থিটাটাকে কস থিটা দিয়ে ভাগ করেছি, আর এখানে যে 1 মাইনাস সাইন থিটা ছিল, এই 1 মাইনাস সাইন থিটাটাকে আমরা কস থিটা দিয়ে ভাগ করেছি, আর কিছু করিনি। সিম্পল লজিক, বুঝতে পেরেছো। এবার জাস্ট এটাকে খালি ফ্র্যাকশনে ভেঙে দাও। দেখো এখানে যদি ফ্র্যাকশনে ভাঙি, এটা হচ্ছে 1 বাই কস থিটা হবে, ফ্র্যাকশনে ভাঙার নিয়ম নিশ্চয়ই জানো, যারা জানো না দেখে নাও, এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এ, এরকম রয়েছে। যদি বলে এই নাম্বারটাকে ফ্র্যাকশনে ভাঙো, তাহলে কিভাবে লিখবে, একবার এই এ দিয়ে এক্সকে ভাগ করে দেবে, অর্থাৎ এক্স বাই এ হয়ে যাবে, মাঝখানে আছে প্লাস চিহ্ন দেবে, তারপরে এই এ দিয়ে ওয়াইকে ভাগ করে দেবে, অর্থাৎ হয়ে যাবে ওয়াই বাই এ। ঠিক এরকমভাবে এটাকেও ভেঙে দেবো। তাহলে দেখো এটাকে লিখতে পারি 1 বাই কস থিটা প্লাস দিয়ে
এটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, তাহলে লিখতে পারি হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে তোমার কি কস থিটা। বোঝা গেল কথাটা কি বললাম, বাই দিয়ে। আচ্ছা এই ওয়ানটাকেও তাই ভাগ করবো, 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা, তাহলে এখানে লিখলাম 1 বাই কস থিটা। তারপর দেখো এখানে আবার মাঝখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দেবে। তারপর সাইন থিটা বাই কস থিটা, তারপর এখানে লিখবো হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কি আমার কস থিটা। এতটা অবধি বোঝা গেল। তো এটাকে সলভ করলে দেখো কি হয়, 1 বাই কস থিটা মানে হয় সেক থিটা, তাহলে এখানে লিখছি হচ্ছে সেক থিটা, ঠিক আছে, প্লাস দিয়ে সাইন থিটা বাই কস থিটা মানে হয় হচ্ছে ট্যান থিটা, তাহলে এখানে লিখলাম হচ্ছে ট্যান থিটা। আশা করি বোঝা গেল। বাই দিয়ে 1 বাই কস থিটা মানে কি হয়, 1 বাই কস থিটা মানে হয় সেক থিটা, তারপর এখানে মাইনাস আছে লিখলাম সাইন থিটা বাই কস থিটা মানে কি হয় ট্যান থিটা, লিখলাম। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে দেখো এখানে কি করলাম, 1 বাই কস থিটা মানে হয় সেক থিটা লিখে দিয়েছি, সাইন থিটা বাই কস থিটা মানে হয় ট্যান থিটা লিখে দিয়েছি, 1 বাই কস থিটা মানে হয় সেক থিটা লিখে দিয়েছি, মাইনাসের জায়গায় মাইনাস লিখেছি, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা লিখে দিয়েছি। কিন্তু দেখো ওপরটাতে চেয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার, এখানে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার চেয়েছে ওপরে। তাহলে আমরা কি কাজ করব, আমরা ওপরে একটা জোর করে সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা এটার দিয়ে গুণ করে দেব। যেহেতু ওপরে গুণ করছি সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে, তাহলে নিচেও একটা কি করতে হবে, নিচেও একটা সেক থিটা প্লাস হচ্ছে তোমার ট্যান থিটা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এটা কেন করলেন স্যার, এখানে উপরে কি চেয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার চেয়েছে, আমাদের এখানে শুধু সেক থিটা প্লাস ট্যান থিটা ছিল, তো এটার হোল স্কোয়ার বানাতে হলে এই সেক থিটা প্লাস ট্যান থিটাটাকে আর একটা সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে গুণ করতে হবে, তাই জন্য সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে গুণ করেছি। এবার যদি ওপরে কোনো নাম্বার দিয়ে গুণ করো যেটা ছিল না, তাহলে নিচেও সেই নাম্বারটা দিয়ে গুণ করতে হবে, তবেই তো ওপরে সেক থিটা প্লাস ট্যান থিটা নিচে সেক থিটা প্লাস ট্যান থিটা কেটে যাবে, আর শুধুমাত্র সেক থিটা প্লাস ট্যান থিটা বাই দিয়ে সেক থিটা মাইনাস ট্যান থিটা অর্থাৎ আগের যে টার্মটা থাকবে সেটা পুরো থাকবে। সেজন্য ওপরে যে টার্মটা দিয়ে এক্সট্রা গুণ করব সেই টার্মটা দিয়ে নিচেও গুণ করব। কথাটা বোঝা গেল কি বললাম। এবার দেখো ওপরে কি হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি, দেখো ভালো করে বোঝো, এখানে রয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা, এটাকে যদি এ বলে মনে করো প্লাস দিয়ে এটাকে যদি বি বলে মনে করো, আবার এটাকে যদি এ বলে মনে করো প্লাস দিয়ে এটাকে যদি বি বলে মনে করো, তাহলে বুঝতে পারবে যে সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার হবে। তোমরা নিশ্চয়ই এই জিনিসটা জানো যে এ প্লাস বি তার সাথে যদি আর একটা এ প্লাস বিকে গুণ করা হয়, তাহলে কিন্তু এটা ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি। এটা জানো নিশ্চয়ই। আরে দুটো সেম নাম্বারের গুণ কি হয়, তার মাথায় হোল স্কোয়ার হয় না? আরে সিম্পল লজিক ভাবো না, এ ইন্টু এ কত হয়, এ স্কোয়ার হয়, তাহলে এ প্লাস বি আর এ প্লাস বির গুণ কত হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। সেরকমভাবেই সেক থিটা প্লাস ট্যান থিটার সাথে যদি আর একটা সেক থিটা প্লাস ট্যান থিটাকে গুণ করি, তাহলে এটা আসবে হচ্ছে তোমার কি, এটা আসবে, আমি এখানে করছি সলিউশন, সেটা আসবে হচ্ছে ওপরে সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা, তার আসবে কি, তার আসবে হচ্ছে হোল স্কোয়ার আসবে। বোঝা গেল কথাটা কি বললাম, এইটা আসবে, বুঝতে পেরেছো? এটা আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা নিচে দেখো এটা হচ্ছে এ মাইনাস বি আর এটা হচ্ছে এ প্লাস বি, কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ বলতে সেক থিটা তার হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার হলো মাইনাস দিয়ে বি স্কোয়ার, বি বলতে ট্যান থিটা তার স্কোয়ার, তার মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছো, বি তার স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার থিটা, বা তুমি চাইলে এরকমও লিখতে পারো ট্যান থিটা দিয়ে বাইরে স্কোয়ার লিখতে পারো, একই ব্যাপার। তাই দেখো নিচটাতে 1 হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, কারণ দেখো এই স্কোয়ারটা সেকের মাথায় পড়লে সেক স্কোয়ার থিটা হবে, এই স্কোয়ারটা ট্যানের মাথায় পড়লে ট্যান স্কোয়ার থিটা হবে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে আমরা ছোটবেলার আইডেন্টিটির ফর্মুলা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 হয়, 1 হয়। তাহলে নিচে আর 1টাকে আমরা লিখছি না, আমরা খালি শুধুমাত্র উপরের টার্মটা লিখে দিচ্ছি, নিচে 1 থাকলে তো নাও লিখলে চলে। তাহলে সেক থিটা তার স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, মাইনাস দিয়ে ট্যান থিটা তার স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 হয়, সেটা আমরা লিখছি না, আমরা কেবলমাত্র উপরের পার্টটাকে লিখছি, অর্থাৎ আমরা এখানে লিখছি যেটা সেটা হচ্ছে সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা তার কি লিখলাম, তার লিখলাম হচ্ছে হোল স্কোয়ার লিখলাম। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, এটাই আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো চলো এটা হচ্ছে আমাদের প্রমাণিত, এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এবার দিয়েছে যে সাইন আলফা প্লাস কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস দিয়ে কস আলফা প্লাস সেক আলফা তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7, এটা প্রমাণ করতে হবে। তো আমরা কি করছি, এই বাঁ হাতের যে পার্টটা রয়েছে সেটা দিয়ে আমরা এই ডান হাতের পার্টটাকে প্রমাণ করব। তাহলে বাঁ হাতের পার্টটা কেবলমাত্র টুকছি, এটাকে আমরা ওপরে এলএইচএস লিখে নিচ্ছি, এলএইচএস লিখে নিচ্ছি। তো এই জিনিসটা দিয়ে আমরা এই ডান হাতটা প্রমাণ করব, তো এটাকে আমরা মুছে দিচ্ছি, এখানে ইকুয়াল রাখছি না, এই জিনিসটা প্রমাণ করতে হবে, জাস্ট খালি মাথায় রেখো, এই জিনিসটা প্রমাণ করতে হবে মাথায় রেখো, তোমরা খালি এলএইচএস দিয়ে শুধু এইটুকু টুকবে, এটা কিন্তু টোকার দরকার নেই, আমি জাস্ট এটা মেলাবো বলে, অঙ্ক হয়ে গেলে এটা দেখে দেখে মেলাবো বলে সেই জন্য আমি এটা লিখে রেখেছি। ঠিক আছে, দেখো এটা কী করে ভাঙবো, দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে তার ফর্মুলা নিশ্চয়ই জানো, এ স্কোয়ার বলতে সাইন স্কোয়ার আলফা প্লাস 2ab, এ বলতে সাইন আলফা, ঠিক আছে, বি বলতে কোসেক আলফা
ঠিক আছে, তাহলে 2ab হয়ে গেল, যে কোসেক আলফা হয়ে গেল। তাহলে দেখো প্লাস 2a বলতে সাইন আলফা, বি বলতে কোসেক আলফা, ঠিক আছে, প্লাস কি হবে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কোসেক স্কোয়ার আলফা। ক্লিয়ার হলো এতটা অবধি? তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো তারপরে রয়েছে এটা প্লাস, তাহলে এখানে দিলাম প্লাস। এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার, a স্কোয়ার বলতে কস স্কোয়ার আলফা প্লাস 2ab, 2a বলতে কস আলফা, বি বলতে সেক আলফা, ঠিক আছে। তারপরে কি আছে প্লাস সেক স্কোয়ার আলফা, প্লাস হচ্ছে সেক স্কোয়ার আলফা, ঠিক আছে। এত অবধি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? দেখে নাও ভালো করে এত অবধি ক্লিয়ার কিনা, দেখে নাও ভালো করে যে কি আছে। দেখো কস আলফা প্লাস হচ্ছে সেক আলফা তার হোল স্কোয়ার আছে, এটাকে এ বলে মনে করো, প্লাস দিয়ে এটাকে বি বলে মনে করো, তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2a বলতে কস আলফা, বি বলতে সেক আলফা প্লাস বি বলতে সেক আলফা তার হচ্ছে স্কোয়ার মানে সেক স্কোয়ার আলফা। ক্লিয়ার হলো তোর অবধি? এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে একটা সাইন স্কোয়ার আলফা আছে, এখানে একটা কস স্কোয়ার আলফা আছে, এই দুটো মিলে হবে হচ্ছে এক, মানে এই টার্মটা আর এই টার্মটার কাজ শেষ, ঠিক আছে? তোর অবধি বুঝতে পেরেছো? এবার দেখো এখানে রয়েছে তোমার প্লাস 2 রয়েছে, এখানে রয়েছে সাইন আলফা, এখানে রয়েছে কোসেক আলফা। আমরা ছোটবেলা থেকে জানি যে সাইন আলফা আর কোসেক আলফাকে গুণ করলে 1 পাওয়া যায়, কারণ কোসেক আলফাকে আমরা চাইলে 1/sin আলফা 1/sin আলফাতে ভেঙে লিখতে পারি, তাহলে নিচের সাইন আলফার এই সাইন আলফা কেটে গেলে 1 পাবো, সিম্পল হিসাব। তাহলে এই যে সাইন আলফার কোসেক আলফা রয়েছে এদের গুণের জায়গাতে আমরা এখানে 1 লিখতে পারি, তাহলে আমাদের এই টার্মেরও কাজ শেষ। তারপরে এখানে যেরকম কোসেক স্কোয়ার আলফা রয়েছে, আমরা এখানে কোসেক স্কোয়ার আলফাটাকে লিখে দিচ্ছি, আপাতত কোসেক স্কোয়ার আলফা লিখে দিচ্ছি। তারপরে দেখো এখানে প্লাস দিয়ে 2 আছে লিখলাম, এখানে দেখো কস আলফা সেক আলফার গুণ আছে, এটার ক্ষেত্রে আমরা জানি যে কস আলফা সেক আলফা যদি গুণে থাকে তাহলে তার মান 1 হয়, এইটুকু টার্মের মান কত হবে 1 হবে, তার সাথে কত গুণ আছে 2 গুণ আছে, তাহলে প্লাস দিয়ে 2 × 1 বোঝা গেল। তারপরে কি রয়েছে, তারপর দেখো সেক স্কোয়ার আলফা রয়েছে, তাহলে দেখে দেখে লিখে দিচ্ছি সেক স্কোয়ার আলফা, ঠিক আছে? তোর অবধি বুঝতে পেরেছো? এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে 2 × 2 আর এখানে 2 × 2, 2 আর 2 মিলে 4 হয়ে গেল, তার সাথে 1 আছে, মানে টোটাল হয়ে যাবে হচ্ছে নাম্বারগুলো যোগ করে 5 হয়ে যাবে। কোসেক স্কোয়ার আলফার জায়গাতে আমরা পুট করতে পারি 1 + কট স্কোয়ার আলফা, ঠিক আছে, ঠিক আছে। আর সেক স্কোয়ার আলফার জায়গাতে আমরা পুট করতে পারি 1 + ট্যান স্কোয়ার আলফা, ঠিক আছে? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? কোসেক স্কোয়ার আলফার জায়গাতে আমরা লিখতে পারি 1 + কট স্কোয়ার আলফা, সেক স্কোয়ার আলফার জায়গাতে আমরা লিখতে পারি 1 + ট্যান স্কোয়ার আলফা। কোথা দিয়ে লিখলেন স্যার, এরকম তো আমরা জানি না। তাহলে দেখে নাও এইখানটাতে আইডেন্টিটির সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা = হয় 1। তাহলে আমরা যদি এখান থেকে কোসেক স্কোয়ার আলফার মানটাকে বার করি তাহলে মাইনাস কট স্কোয়ার আলফাটাকে ওপাশে পাঠাতে হবে, তাহলে কোসেক স্কোয়ার আলফার মান তখন কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে 1টা 1ই থাকবে, মাইনাস কট স্কোয়ার আলফা পাশে চলে যাচ্ছে, ফলে হয়ে যাবে প্লাস কট স্কোয়ার আলফা। তাহলে দেখো এইখানটাতে যে কোসেক স্কোয়ার আলফা থাকবে তা এই কোসেক স্কোয়ার আলফার জায়গাতে আমরা লিখতে পারবো 1 + কট স্কোয়ার আলফা, তো সেটাই লিখেছি। এই কোসেক স্কোয়ার আলফার জায়গাতে এই কোসেক স্কোয়ার আলফার মানটা কত 1 + কট স্কোয়ার আলফা, সেটাই দেখো লিখেছি, কোসেক স্কোয়ার আলফার মান এটাই লিখেছি 1 + কট স্কোয়ার আলফা, ঠিক আছে? একই রকমভাবে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা = 1, তো মাইনাস ট্যান স্কোয়ার আলফাটাকে ওপাশে নিয়ে গেলে তোমরা দেখতে পাবে যে সেক স্কোয়ার আলফার মান 1 + ট্যান স্কোয়ার আলফা হয়, এটা হিসাব করে এটা দেখবে সেক স্কোয়ার আলফা আর ট্যান স্কোয়ার আলফার বিয়োগ মানে 1 হয়, ওখান থেকে সেক স্কোয়ার আলফার মানটা বার করবে, দেখবে 1 + ট্যান স্কোয়ার আলফা পাবে, ঠিক আছে? তো দেখে নাও এখানে 5 আর 1 6 আর এই আর একটা 1 মানে 7 হবে, আর এখানে আছে ট্যান স্কোয়ার আলফা আর এখানে আছে কট স্কোয়ার আলফা, তো আমরা সাজিয়ে গুছিয়ে লিখছি, আগে ট্যান স্কোয়ার আলফাটাকে লিখছি ট্যান স্কোয়ার আলফা, ঠিক আছে, প্লাস দিয়ে কট স্কোয়ার আলফাকে লিখছি, তাহলে প্লাস কট স্কোয়ার আলফা, ঠিক আছে। আর এখানে দেখো 5 1 6 আর 1 7, তাহলে প্লাস 7, তাহলে দেখো এইটা হয়ে গেল প্রমাণিত, ঠিক আছে? এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7, এই যে প্রমাণ হয়ে গেছে দেখো, ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7, ঠিক আছে? তো এই জিনিসটা হয়ে গেল আমাদের কি, এই জিনিসটা হয়ে গেল আমাদের প্রুফড, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের প্রুফড। এটাকের 5 অঙ্কটা, ঠিক আছে, এটা আমাদের বাঁ হাতে দেওয়া আছে 1 + সেকে + ট্যান এ, আর দেওয়া আছে 1 - কোসেকে + কটে, এই যে দুটো রাশির গুণফল এটা আর এটা, এই দুটো জিনিসকে গুণ করলে অ্যান্সার পাবো হচ্ছে 2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এটাকে ধরে নিচ্ছি LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এটা এই রাশিটা আর এই রাশিটাকে গুণ করে অ্যান্সার আমাদের কত আসবে 2 আসবে। তো দেখো কীভাবে করব, সবার আগে এই জিনিসটাকে একটু ভেঙে নাও, এই জিনিসটাকে ভেঙে নাও এইভাবে যে 1 প্লাস সেকেটাকে ভেঙে লিখতে পারো 1/cos A প্লাস দিয়ে ট্যান এটাকে ভেঙে লিখতে পারো sin A বাই হচ্ছে cos A, ঠিক আছে? লিখতেই পারি এটা বাই, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার এটাকে ভেঙে লিখতে পারো 1 -
কোসেক এটাকে ভেঙে লিখতে পারি হচ্ছে 1/sin a প্লাস দিয়ে কট এটাকে ভেঙে লিখতে পারো হচ্ছে cos a বাই হচ্ছে কত sin a। আশা করি বুঝতে পেরেছো এতটা অবধি বুঝতে পেরেছো। এই যে জিনিসটা এইগুলোকে ঠিকঠাক করে সলভ করব আমরা এই মানটা পাবো 2 পাবো। দেখো কীভাবে পাই, দেখো এটাকে নিচটাকে লসও করে দিলাম, নিচটাকে লসও করলে এটা চলে আসবে হচ্ছে cos a। তাহলে এটার নিচে কিছু নেই মানে 1 আছে, 1কে কসে দিয়ে ভাগ করব মানে কসে পাবো, সেই কসেকে 1 দিয়ে গুণ করব, ফলে এটা উপরে চলে আসবে cos a প্লাস দিয়ে কসেকে কসে দিয়ে ভাগ করব 1 পাবো, 1কে 1 দিয়ে গুণ করব 1 পাবো, প্লাস দিয়ে কসেকে কসে দিয়ে ভাগ করব 1 পাবো, 1কে সাইনে দিয়ে গুণ করব, উপরে পাবো হচ্ছে sin a। এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। ঠিক আছে, এইটুকু সলভ করে এইটা পেয়েছি। এবার এটাকে সলভ করো, এটাকে সলভ করলে কি পাবো দেখো, এটাকে সলভ করলে নিচে পাবো হচ্ছে লসাগু sin a পাবো, কারণ দুজনারই লসাগু, এর হরে sin a আছে, এর হরে sin a আছে, তাহলে sin a লসাগু পাবো। এর হরে কিছু নেই মানে 1 আছে, 1কে sin a দিয়ে ভাগ করলাম, sin a পেলাম, সেটা দিয়ে ওপরের একটাকে গুণ করব, ওপরে আসবে sin a, তারপরে এখানে মাইনাস আছে মাইনাস দেবো, sin a কে sin a দিয়ে ভাগ করব 1 পাবো, 1কে 1 দিয়ে গুণ করব 1 পাবো, তারপরে sin a কে sin a দিয়ে ভাগ করলাম 1 পেলাম, 1কে cos a দিয়ে গুণ করলাম, তাহলে ওপরে পেলাম হচ্ছে cos a। এটা আশা করি বুঝতে পেরেছো। তো এবার একটুখানি জিনিসটাকে না সাজিয়ে গুছিয়ে লেখা যাক। কীরমভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো দেখো, ওপরটাতে আমরা লিখছি sin a আর cos এর যোগটাকে লিখছি, পরে প্লাস একটাকে লিখছি, মানে ওপরে এরমভাবে লিখছি sin a প্লাস হচ্ছে cos a প্লাস হচ্ছে 1, এটা ওপরের পার্ট। ঠিক আছে, নিচে কত থাকছে cos a থাকছে, লিখলাম cos a। ঠিক আছে, ইনটু দিয়ে এখানে দেখো sin a আর cos a যোগে আছে, sin a আর cos a যোগে আছে, তাহলে উপরে লিখলাম sin a প্লাস দিয়ে cos a। ঠিক আছে, এটাকে লিখলাম, তারপরে -1 লিখলাম। ঠিক আছে, এটাকে সাজিয়ে লিখলাম, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে sin a, এরকমভাবে সাজিয়ে লিখলাম। ঠিক আছে, কেন স্যার সাজিয়ে লিখলেন, কারণ সাজিয়ে এই কারণে লিখলাম বাবু, এটাকে ফর্মুলায় ফেলবো, বুঝতে পারলে বাবু। এবার দেখো এইখান থেকে এইটুকু পোর্শনটাকে a বলে মনে করো, এটাকে b বলে মনে করো, এটা a এটা b, a প্লাস b, এটাকে a বলে মনে করো, মাইনাস দিয়ে এটাকে b বলে মনে করো, তাহলে এটা a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b, তাহলে a প্লাস b আর a মাইনাস b কী হয়, a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। দেখো এটাকে আমরা a বলে মনে করছি, প্লাস দিয়ে এটাকে b বলে মনে করছি, মানে আমি এই সাইনে কসেটাকে গোটাটাকে a বলে ভাবতে বলছি, আর শুধু একটাকে b বলে ভাবতে বলছি, তাহলে a প্লাস b, a এইটুকু মাইনাস b, তাহলে a প্লাস b আর a মাইনাস বির ফর্মুলা কী হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে যেটা হবে আর কি সেটা হচ্ছে সাইন a প্লাস হচ্ছে cos a, তার আসবে হচ্ছে হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস দিয়ে b স্কোয়ার, b বলতে 1 আছে এখানে, এখানে 1 আছে, অর্থাৎ 1 তার স্কোয়ার, নিচে কত হচ্ছে সাইন এ আর কসের গুণ, অর্থাৎ সাইন এ ইন্টু হচ্ছে তোমার কি cos a। এতটা অবধি বোঝা গেছে, এতটা অবধি কারো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তো এবার এটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে দিলে কি হবে দেখো, এটা a প্লাস দিয়ে b তার হোল স্কোয়ারে আছে, এটা a প্লাস দিয়ে b তার হোল স্কোয়ার আছে, তাহলে ভাঙলে কি হবে a স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার a প্লাস 2 সাইন a cos a। ঠিক আছে, প্লাস cos স্কোয়ার a। ঠিক আছে, -1, বলো বুঝতে পেরেছো কিনা। দেখো a প্লাস b তার হোল স্কোয়ার আছে, মানে লিখতে পারি a স্কোয়ার মানে সাইন স্কোয়ার a প্লাস 2ab, a বলতে সাইন a, b বলতে cos a, a b। ঠিক আছে, 2ab হয়ে গেল, প্লাস দিয়ে b স্কোয়ার বলতে cos a তার স্কোয়ার মানে cos স্কোয়ার a হয়ে গেল। তারপরে কি আছে -1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার করলে কত আসে 1 আসে, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস লিখলাম, আর নিচে কত আছে সাইন এ কসে, তাহলে নিচটা লিখে দাও সাইন এ কসে, তাহলে নিচটা লিখে দিলাম হচ্ছে সাইন এ cos a। এটা বোঝা গেল এতটা অবধি। ঠিক আছে, এতটা অবধি। এবার আমার বোর্ডে আর জায়গা নেই, বোর্ড খুব ছোট, তোমরা অনেকবার বলেছো বোর্ড চেঞ্জ করতে, কিন্তু গরিব মানুষ ভাই, বোর্ড দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে cos স্কোয়ার a, দুটোকে যোগ করলে 1 পাই। ঠিক আছে, আর এখানে যেটা থাকে সেটাকে লিখে দিচ্ছি। দেখো এটা রয়েছে সাইন স্কোয়ার এ আর এখানে রয়েছে cos স্কোয়ার এ, এই সাইন স্কোয়ার এ আর cos স্কোয়ার একে যোগ করলে আমরা কত পাবো 1 পাবো। তারপরে কি রয়েছে প্লাস 2 সাইন এ cos এ, তাহলে লিখছি প্লাস 2 সাইন এ cos a। ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে -1 আছে লিখলাম, বাই দিয়ে এখানে রয়েছে সাইন এ cos a। যারা বুঝতে পারোনি আবার বোঝাচ্ছি, দেখো সাইন স্কোয়ার এ আর cos স্কোয়ার এ এই দুটোকে যোগ করলে 1 পেলাম। ঠিক আছে, এখানে ছিল 2 সাইন এ cos এ, এই যে লিখেছি 2 সাইন এ cos এ, তারপরে ছিল -1, এই যে লিখেছি -1, অসুবিধা নেই। নিচে কি ছিল সাইন এ cos এ, এই যে নিচে দেখো সাইন এ cos এ, অসুবিধা নেই কিছু বোঝার মতো। ঠিক আছে, তাহলে এখানে +1, এটা -1 কেটে গেল, তাহলে ওপরে থাকছে হচ্ছে 2 সাইন এ cos a, আর নিচে থাকছে কত, নিচে থাকছে হচ্ছে সাইন এ ইন্টু হচ্ছে cos a। বোঝা গেল কি বললাম, তাহলে ওপরের সাইনে নিচের সাইনে কেটে যায়, ওপরের কসে নিচের কসে কেটে যায়, শুধু এই 2টা পড়ে থাকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার 2। আর এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, এই যে 2 প্রমাণ করতে বলেছিল,
তাহলে 2 প্রমাণিত, তাহলে ব্র্যাকেটে লিখে দেবে এখানে প্রুফড। ঠিক আছে, প্রুফড। তাহলে চলো এবার 2-এর দাগের অঙ্কটাতে আসা যাক। চলে আসলাম 2-এর দাগের অঙ্কটা। দেখো এখানে বলা আছে যে সেক বি প্লাস সি ইকুয়াল টু বলা আছে কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু 2 বলা আছে। আর আমাকে কোয়েশ্চেনে আর একটা জিনিস বলে দেওয়া আছে যে এ হচ্ছে ত্রিভুজের সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ বলে দিয়েছে। স্থূলকোণ মানে এর মানটা, স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় হবে, মানে এর যে মানটা পাবো সেটা 90 ডিগ্রির থেকে বড় পাবো। বোঝা গেল কথাটা কি বললাম? এবং 180 ডিগ্রির থেকে ছোট মান পাবো। ঠিক আছে, আর এখানে যে এ বি সিগুলো দেখছি এগুলো হচ্ছে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি। ত্রিভুজের 3টে কোণ মানে এ হচ্ছে একটা ত্রিভুজের কোণ, বি হচ্ছে একটা কোণ, সি হচ্ছে একটা কোণ। এভাবে ত্রিভুজের 3টে কোণ মানে আমাদেরকে বার করতে হবে, এ বি সি এর মানটা বার করতে হবে, অর্থাৎ কোণ 3টের মান বার করতে হবে। তো দেখো কী করে করবো, এই অঙ্ক খুব ইজি হবে। আর এর মানটা কিন্তু সবসময় বলেই দিয়েছে বইতে যে এর মানটা হবে হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ মানে সেটার মান 90 ডিগ্রির থেকে বড় হবে। কথাটা বোঝা গেল কি বললাম? এবার দেখো কি করে সলিউশন করতে হবে। এখানে দেখো বলে দেওয়া আছে যে সেক বি প্লাস সি ইকুয়াল টু কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু 2, মানে এটার মান ইকুয়াল টু এটার মান ইকুয়াল টু এটার মান। এরকম যদি কখনো থাকে তোমরা চাইলে লিখতেই পারো যে সেক বি প্লাস সি ইকুয়াল টু 2, আর একবার লিখতেই পারো কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু 2, মানে এটার সাথে একবার 2টাকে ইকুয়ালে রাখতে পারো, একবার এটার সাথে 2টাকে ইকুয়ালে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে সেই হিসাবে রেখে করছি। দেখো তাহলে লিখতে পারি সেক বি প্লাস সি ইকুয়াল টু একবার রাখলাম 2, কারণ এরা 3জন ইকুয়ালে আছে। আমি চাইলে প্রথমটার সাথে থার্ডেরটার ইকুয়াল নিতে পারি, তাই জন্য প্রথমটার থার্ডেরটা ইকুয়াল নিয়েছি। আর একবার এই সেকেন্ডেরটার সাথে থার্ডেরটার ইকুয়াল নেব, তাহলে মাঝখান দিয়ে দাগ টেনে নিই। এখানে কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু লিখলাম হচ্ছে 2। এবার একটুখানি মনে করে দেখো যে সেক বি প্লাস সি ইকুয়াল টু 2 কত ডিগ্রিতে হয়? কস 60 ডিগ্রিতে আমরা মান পাই হাফ, সেক 60 ডিগ্রিতে মান আমরা কিন্তু 2 পাই। ঠিক আছে, তোমরা ক্লাস 10-এর 23.2 যদি না করে আসো তাহলে এইখানে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, ক্লাস 10-এর কোষে দেখি 23.2 করে আসবে, তারপরে এই ভিডিও দেখবে, তবে বুঝতে পারবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এখানে সেক বি প্লাস সির মান যদি 2 হয় তাহলে এটাকে লিখতেই পারি এখানে যে সেক বি প্লাস সি ইকুয়াল টু, এখানে যে 2টা রয়েছে না, এই 2টাকে আমরা 2 মানে সেকের কত ডিগ্রির মান? সেকের 60 ডিগ্রির মান, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। বোঝা গেল? এবার যদি পরের লাইনে গিয়ে আমরা এই পাশ দিয়ে সেক আর এই পাশ দিয়ে সেক যদি তুলে দিই তাহলে আমরা মানটা যেটা পাবো সেটা হচ্ছে বি প্লাস সি ইকুয়াল টু পাবো হচ্ছে 60 ডিগ্রি। কথাটা বোঝা গেল তোর অবধি? দেখো এখান থেকে আমরা কি করে দিচ্ছি, সেক তুলে দিচ্ছি, এখান থেকে সেক তুলে দিচ্ছি, এ পাশে সেক তুলে দিচ্ছি, তাহলে বি প্লাস সির মান কত পাবো? 60 ডিগ্রি পাবো। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো কোসেক বি মাইনাস সি 2 দেওয়া আছে, তাহলে কোসেকের কত ডিগ্রির মান 2 হয়? একটুখানি ভাবো, কোসেকের 30 ডিগ্রির মান 2 হয়। ভেবে চিন্তে দেখো, কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু এই 2টা পাবো কত ডিগ্রিতে? কোসেক 30 ডিগ্রিতে, কোসেক 30 ডিগ্রিতে পাবো, ঠিক কি না? সাইন 30 ডিগ্রির মান হাফ হয়, তাহলে কোসেক 30 ডিগ্রির মান উল্টো হবে, 2 হবে। ঠিক আছে, তো এবার এখান দিয়েও যদি কোসেক তুলে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি মাইনাস সির মান যেটা পাবো সেটা হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে বি মাইনাস সির মান এখান থেকে কত পেলাম? 30 ডিগ্রি। এখান থেকে বি প্লাস সির মান কত পেলাম? 60 ডিগ্রি। তাহলে একটা কাজ করি, এখান থেকে আমাকে তো সবকটা মানই বার করতে হবে, এর মান, বির মান, সির মান। তো আমরা এখান থেকে বির মানটা বার করে নিয়ে এই ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতেই পারি বি ইজ ইকাল টু 30 ডিগ্রি প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই বি এর মানটা এনে এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, বির মান কত আছে? বির মান 30 ডিগ্রি প্লাস সি আছে, এখানে এনে বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে দেখো, এটা হবে হচ্ছে তোমার বিয়ের জায়গাতে যদি 30 ডিগ্রি প্লাস সি বসাই তাহলে এখানে থাকবে 30 ডিগ্রি প্লাস সি, তার সাথে আর একটা সি ছিল, প্লাস সি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই দুটো সি মিলে হয়ে যাবে 2C। ঠিক আছে, কারোর একজনের গার্লফ্রেন্ডের নাম। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রিটা ওপাশে চলে গেল, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ছিল, ওপাশে গেল মাইনাস 30 ডিগ্রি, তাহলে 60 থেকে 30 বাদ গেল, 30 হবে। তাহলে এখানে যেটা হবে সি ইজ ইকাল টু 30 ডিগ্রি, আর এই 2টা এর নিচে চলে যাবে ভাগ, তাহলে কাটাকুটি করে নেবে অ্যান্সার। তাহলে সির মান পাবে হচ্ছে 15 ডিগ্রি। হিসাব করে দেখে নাও, 15 ডিগ্রি আসবে। তোমরা দেখে নাও, দেখো প্লাস 30 ডিগ্রিটা ওপাশে পাঠালাম, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হয়ে গেল। তো এই দুটোকে বিয়োগ করলে আসবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 2Cর মান আসছিল 30 ডিগ্রি, তাহলে শুধু সির মান 2টার নিচে ভাগে চলে যাবে, তাহলে 30 ডিগ্রি বাই 2 মানে 15 ডিগ্রি অ্যান্সার আসবে। এটা হচ্ছে সির মান আসবে, এটা আসবে সির মান। এই সির মানটা এনে আবার এইখানে বসিয়ে দাও, তাহলে বির মান জানা হয়ে যাবে। তাহলে বি ইজ ইকাল টু আছে আমাদের 30 ডিগ্রি প্লাস সির জায়গাতে কত ডিগ্রি বসাবো? সির জায়গাতে 15 ডিগ্রি বসাবো। তাহলে সির জায়গাতে যদি 15 বসাই তাহলে এখানে কত হচ্ছে? 30 প্লাস 15 মানে বির মান দাঁড়িয়ে গেল হচ্ছে 45 ডিগ্রি।
কথাটা কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো বির মান দাঁড়িয়ে গেল কি 45 ডিগ্রি, ঠিক কি না? আরে ভাই এখানে সির মান 15 আছে, তো এখানে না বসাও না, সির জায়গা 15, তাহলে 30 আর 15 কত হবে? 45 ডিগ্রি। কার মান বেরোবে? বির মান, সেই জন্য বির মান 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আরেকটা মান জেনে গেলাম, বির মান হচ্ছে তোমার কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবার আমরা এখনো আরেকটা জিনিসের মান জানি না, সেটা হচ্ছে কার মান? সেটা হচ্ছে জানি না এর মান। এর মান কি করে বার করব? আমাদেরকে বলেই দেওয়া ছিল, প্রশ্নটা যদি ভালো করে পড়ো, যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কি কি হয়? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। মানে এখানে এ কোণ, বি কোণ আর সি কোণকে যদি যোগ করতে পারি তাহলে তার অ্যান্সার পাবো 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু ত্রিভুজ তাই জন্য লিখতে পারি কোণ এ প্লাস বি প্লাস সি 3টেকে যোগ করলে আসে 180 ডিগ্রি। এবার দেখো এইখানে যে বি প্লাস সি আছে না, এই যে বি প্লাস সি, এই বি প্লাস সির মান কত ডিগ্রি আমরা বার করেছি? 60 ডিগ্রি। তো এখানে এনে বসিয়ে দাও 60 ডিগ্রিটা, তাহলে এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তো 60 ডিগ্রিটা ওপাশে চলে গেলে -60 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 180 থেকে 60 বিয়োগ হয়ে গেলে এর মান অ্যান্সার বেরোবে হচ্ছে 120 ডিগ্রি। হিসাব করে নিও, বাচ্চাদের মতো এসব হিসাব করে দেবো না। প্লাস 60 ডিগ্রিটা ওপাশে চলে গেল, তাহলে -60 ডিগ্রি, তাহলে 180 - 60 করলে 120 ডিগ্রি। তাহলে এর মান 120, বির মান 45, সির মান 15, ঠিক আছে? আমাদেরকে বলেছিল এর যে মানটা হবে সেটা স্থূলকোণ হবে, দেখো তাই বেরিয়েছে, এর মানটা স্থূলকোণই বেরিয়েছে, 90 ডিগ্রির থেকে বেশি বেরিয়েছে, 120 ডিগ্রি বেরিয়েছে, 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে ছোট বেরিয়েছে, তাই তো বেরিয়েছে, স্থূলকোণ বলেছিল স্থূলকোণই বেরিয়েছে। তাহলে আমাদের 3টে মান ঠিক আছে, এর মান 180, বির মান 45 আর সির মান 15, 3টে মান যেটা বার করতে দিয়েছিল 3টে মান বেরিয়ে গেল। তো আমরা 2 এর দাগের অঙ্কটাকে এইভাবে কমপ্লিট করলাম। চলে আসা যাক নেক্সট অঙ্কতে। দেখো আমাদেরকে যেটা দেওয়া আছে যে 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইকুয়াল টু 3, এটা হলে প্রমাণ করতে হবে এইটা 3 sin আলফা প্লাস 4 cos আলফা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো দেখো এই কোয়েশ্চেনটা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে, এখানে ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে 3-এর পাশে এখানে cos আলফা আছে, এখানে 3-এর পাশে কিন্তু sin আলফা আছে, এখানে 4-এর পাশে sin আলফা আছে, এখানে 4-এর পাশে cos আলফা আছে। মানে আমাকে জাস্ট একটা কাজ করতে হবে, 3-এর পাশটাতে cos আলফার জায়গাতে এরকম sin আলফা আনতে হবে, আর 4-এর পাশে sin আলফার জায়গাতে এরকম cos আলফা আনতে হবে। তো এটা কী করে করব? এটাকে করা তখনই সম্ভব হবে যদি তুমি একটা কাজ করতে পারো, যে উভয় পাশে বর্গ করে দিলে, উভয় পাশে বর্গ করার পরে তুমি কি করলে sin স্কোয়ার আলফা টাইপের একটা মান পেয়ে যাবে, ঠিক আছে? উভয় পাশে বর্গ করার পরে তারপর ওই sin স্কোয়ার আলফার জায়গাতে 1 - cos স্কোয়ার আলফা পুট করে দিলে, তাহলে সাইনের জায়গাতে cos চলে আসবে। ঠিক এইভাবে করবে, ঠিক আছে? আমার কথা শুনে যারা বুঝে গেছো তারা নিজেরা আমার ভিডিওটাকে স্টপ করে এখন পজ করে এই অঙ্কটা নিজে করো। যদি নিজেরা করে মেলাতে পেরেছো তাহলে দেখবে নিজেদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে। এবার যারা মনে হচ্ছে পারবে না তাদের জন্য আমি তো করিয়ে দিচ্ছি বোর্ডে, দেখে নাও কী করে করবে। দেখো এখানে ফার্স্টে যে মানটা দেওয়া আছে না, এই যে মানটা দেওয়া আছে, তো আমি এইসব জিনিস ভুলে যাচ্ছি এখন, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি এই গোটা মানটার এপাশে আমি কি করে দিচ্ছি? বর্গ করে দিচ্ছি। আমি এপাশেও কি করে দিচ্ছি? বর্গ করে দিচ্ছি। তোমরা কিন্তু এই লাইনে বর্গ করবে না, আমি যেহেতু মানে আমি আর লিখে করছি না বারবার, আমি এই লাইনেই করে দিলাম বর্গ। তাহলে এটা হচ্ছে এ মাইনাস দিয়ে এটা হচ্ছে বি, তার হোল স্কোয়ার আছে, মানে এটা যেটা হবে আর কি সেটা হচ্ছে 3 cos আলফা, তার হবে হচ্ছে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে 3 cos আলফা, ঠিক আছে? 3 cos আলফা, বি বলতে 4 sin আলফা, তাহলে 4 sin আলফা, ঠিক আছে? প্লাস দিয়ে বি তার স্কোয়ার মানে 4 sin আলফা তার হচ্ছে হোল স্কোয়ার। বোঝা গেল তোর অবধি? ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু আছে, 3-এর স্কোয়ার মানে কত হবে? 9 হবে, ঠিক আছে? তোর অবধি ক্লিয়ার হলো তোমাদের কাছে? এবার দেখো 3-এর যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে এটা এখানে কত? এটা হয়ে যাবে এখানে 9 cos স্কোয়ার আলফা। কেন হলো বুঝেছো? 3-এর স্কোয়ার করার ফলে 9 হলো, cos আলফা যদি স্কোয়ার করো হয়ে যাবে cos স্কোয়ার আলফা। এইটাতে ভালো করে দেখো 2 3 6 আর 4, 3 2 6 আর 4 হবে 24, তাহলে -24 sin আলফা আর হয়ে গেল হচ্ছে cos আলফা। এটা অবধি ক্লিয়ার আছে? প্লাস দিয়ে 4 sin আলফা তার স্কোয়ার, 4-এর যদি স্কোয়ার করি 16 পাবো, sin আলফার যদি স্কোয়ার করি sin স্কোয়ার আলফা পাবো, ইকুয়াল টু 9 পাবো। ক্লিয়ার হলো এতটা অবধি? ইকুয়াল টু 9 পাবো, ঠিক আছে? এতটা অবধি কোনো সমস্যা নেই। এবার দেখো একটা কি করছি, আমি তোমাদেরকে বলেছিলাম এই যে এখানে যে cos আলফা আছে না, cos আলফার জায়গাতে sin আলফা আনতে হবে। যে এখানে cos আলফার জায়গাতে এই যে এই 3-এর পাশে sin আলফা বানাতে হবে, এখানটাতে sin আলফা বানাতে হবে। তাহলে একটা কাজ করছি, এই cos স্কোয়ার আলফার জায়গাতে আমরা যে কাজটা করব, 9টা যেরকম আছে থাক, এই cos স্কোয়ার আলফার জায়গাতে আমরা লিখে দিচ্ছি 1 - sin স্কোয়ার আলফা, আগের ক্লাসের ফর্মুলা। ঠিক আছে? জানো নিশ্চয়ই যে sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা 1 হয়, তাহলে cos স্কোয়ার আলফার জায়গাতে আমরা 1 - sin স্কোয়ার আলফা বসাতেই পারি। যারা জানো না তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো sin স্কোয়ার আলফা প্লাস হচ্ছে cos স্কোয়ার আলফা, এটার মানে 1 হয়, এটা তো জানো। এবার cos স্কোয়ার আলফার মান কত হচ্ছে? প্লাস sin স্কোয়ার আলফাটা ওপাশে চলে যাবে, অর্থাৎ cos স্কোয়ার আলফার যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 - sin স্কোয়ার আলফা দাঁড়াবে, ঠিক আছে? তাই জন্য আমি লিখেছি যে cos স্কোয়ার আলফা যেটা তার জায়গাতে 1 - sin স্কোয়ার আলফা লিখেছি, যে cos স্কোয়ার আলফার জায়গাতে 1 - sin স্কোয়ার আলফা লিখেছি। বোঝা গেছে তোর অবধি? কোনো অসুবিধা থাকার কথা না।
এবার এইটা যেরকম আছে দেখে দেখে বসিয়ে দাও, অর্থাৎ -24 সাইন আলফা কস আলফা বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে প্লাস আছে লিখলাম, 16 আছে লিখলাম। এখানে সাইন স্কোয়ার আলফার জায়গাতে, এই সাইন স্কোয়ার আলফার জায়গাতে এই কস স্কোয়ার আলফাটা পাশে পাঠিয়ে দিচ্ছি, মানে 1 - কস স্কোয়ার আলফা আমরা লিখতেই পারি চাইলে, ইকুয়াল টু হচ্ছে 9। তবেই দেখো এটার পাশে কস চলে আসবে আর এটার পাশে সাইন চলে আসবে, ঠিক আছে। এবার জাস্ট গুণটা করে দাও, আর কিছু না। এবার দেখো এখানে 9 আর 1 এর গুণ করলাম, 9 হলো, 9কে সাইন স্কোয়ার আলফা দিয়ে গুণ করলাম, অর্থাৎ -9 সাইন স্কোয়ার আলফা হলো, মাইনাস এটা মিলে হচ্ছে -24 সাইন আলফা কস আলফা, 24 সাইন আলফা কস আলফা, ঠিক আছে। প্লাস দিয়ে 16কে 16 মাইনাস 16-র সাথে কস স্কোয়ার আলফার গুণ, অর্থাৎ 16 কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 9 আছে, 9 লিখলাম। এত অবধি ক্লিয়ার আছে তোমাদের কাছে? এবার দেখো এখানে রয়েছে 9, এখানে রয়েছে +16, 9 আর +16 মানে হচ্ছে 25, তাহলে +25টা 9-এর ওপাশে চলে যাবে। এখানে দেখো 9 আর 16 মানে +25 আছে, ইকুয়েশন ওপাশে পাঠালে -25 হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট ভুল করে বসে আছি, সেটা হচ্ছে যে 3 না, এটা হচ্ছে কোয়েশ্চেনে 5 দেওয়া ছিল, এখানে 5 ছিল, 5 তার স্কোয়ার করার ফলে এটা তখন কত হবে, 5-এর যদি স্কোয়ার করি এটা হয়ে যাবে 25, ফলে এটা হয়ে যাবে 25, এটাও হয়ে যাবে হচ্ছে 25, এটাও হয়ে যাবে হচ্ছে 25, ঠিক আছে। এবার যেহেতু এপাশ থেকে -25টা ওপাশে পাঠিয়েছি, তাই জন্য এই জায়গাটা 16 হবে না, এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে 0 হয়ে যাবে, এই জায়গাটা 0 হয়ে যাবে, এই জায়গাটা 0 হয়ে যাবে। আর এইটা হচ্ছে দেখো এই যে 9 সাইন স্কোয়ার আলফা প্লাস 3 সাইন 24 সাইন আলফা কস আলফা 16 কস স্কোয়ার আলফা, এটা মানে হচ্ছে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার, ইকুয়াল টু পাশে 0 আছে, তো ইকুয়াল টু পাশে 0 লিখলাম। এবার যারা বুঝতে পারলে না যে এই গোটা টার্মটা মানে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার কেন হলো, তাদেরকে আমি বলবো ভাই এটা এ প্লাস দিয়ে এটা বি, a প্লাস বি তার হোল স্কোয়ারটাকে তুমি ভেঙে দেখো, এটাকে ভেঙে দেখো, ভেঙে দেখলে এই টার্মটা পাবে, ভাঙবে যদি ভাঙতে পারো ঠিক করে দেখবে এই টার্মটা পাবে, এই টার্মটা পাবে, ঠিক আছে। এটাকে লিখতে পারি 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার লিখতে পারি, তো এটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে, ফলে বুঝতে পেরেছো কিনা। আরে এই টার্মটাকে তুমি ভাঙো না, ভাঙলে এই টার্মটা চলে আসবে, এই টার্মটা আসবেই, তুমি যদি ঠিক করে ভাঙতে পারো এই টার্মটাকে ভাঙলে ওপরের টার্মটা আসবে। সেই জন্য এটা এমনিও তাকিয়ে বোঝা যাচ্ছে যে এটা 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার হচ্ছে, এইটুকু বুঝতে না পারলে ক্লাস 11 সায়েন্স কিন্তু পারবে না, ঠিক আছে। ভালো করে দেখো, এবার এটাকে যদি সলিউশন করি এখানে, তাহলে বা দিয়ে লিখতে পারি যে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার আছে, স্কোয়ারটা তুলে দিলে ওপাশে রুট হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা ইকুয়াল টু কী হয়ে যাবে √0, মানে √0 কী হয়, √0 মানে অ্যাকচুয়ালি 0, তো এটাই তো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফার মানটা 0 আসবে, তো সেটাই এসছে, 3 সাইন আলফা প্লাস 4 কস আলফার মান কত এসছে, 0 এসছে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা 3-এর দাগের অঙ্কটাও কমপ্লিট করে দিলাম। চলে আসবো হচ্ছে নেক্সট অঙ্কতে, ঠিক আছে। দেখো এবারে যে অঙ্কটা দিয়েছে 4-এর দাগের একেরটা, সেখানে এক্স এর মান বলে দিয়েছে আর কস থিটা কস ফাই, ওয়াই এর মান বলে দিয়েছে আর কস থিটা সাইন ফাই, আর জেড এর মান বলে দিয়েছে আর সাইন থিটা। তো এই মানগুলো দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার মান হবে আর স্কোয়ার, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি, আমি জাস্ট মনে রাখবে যে এটার মান আর স্কোয়ার বার করতে হবে, তো এটা যেহেতু বার করতে হবে তো এটাকে LHS লিখে কাজ করব। দেখো এটার মান কীভাবে আর স্কোয়ার বেরোবে, দেখো এক্সের জায়গাতে আমরা কত পুট করব, আর কস থিটা কস ফাই, তাহলে যদি এখানে আর কস থিটা কস ফাই পুট করি, যেহেতু এটার মাথায় স্কোয়ার আছে তাই জন্য কী হয়ে যাবে বলো তো, স্কোয়ার যেহেতু আছে তাহলে আর এর কী হয়ে যাবে, আর এর স্কোয়ার হয়ে যাবে, কস থিটার কী হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে, ইন্টু কস ফাই এর কী হয়ে যাবে, কস স্কোয়ার ফাই হয়ে যাবে, কারণ তো মাথায় তো গোটাটার মাথায় কী আছে, স্কোয়ার আছে। তাহলে আমি যদি গোটাটার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতাম, পরে আলটিমেটলি দেখতে পেতাম এটা আর স্কোয়ার হয়ে যেত, এটা কস স্কোয়ার থিটা হয়ে যেত, কস স্কোয়ার ফাই হয়ে যেত, ঠিক একই রকমভাবে প্লাস দিয়ে ওয়াই এর মান কত আছে, আর কস থিটা সাইন ফাই, তো এটা যদি স্কোয়ার করি তাহলে এটা আরটা হয়ে যাবে আর স্কোয়ার, কস থিটাটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, আর এখানে সাইন ফাইটা হয়ে যাবে হচ্ছে সাইন স্কোয়ার ফাই। এটা বুঝতে পারলে? কারণ এই ওয়াইয়ের মাথায় স্কোয়ার আছে তাই জন্য এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, এই নাম্বারটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে আরটা আর স্কোয়ার, কস থিটাটা কস স্কোয়ার থিটা, সাইন ফাইটা সাইন স্কোয়ার ফাই হয়ে গেল। জেডটাকে যদি আমরা ভ্যালু পুট করি, জেডের মান কত, জেডের মান হচ্ছে আর সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কিভাবে সলিউশনটা করতে হবে, দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি যে এই যে টার্মটা আর এই যে টার্মটা এই দুটোর মধ্যে থেকে কমন নিতে পারি, অর্থাৎ আর স্কোয়ার কস স্কোয়ার থিটাটা এখান থেকে আর আর স্কোয়ার কস স্কোয়ার থিটাটা এখান থেকে কমন নিতে পারি। কমন নিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে এই কস স্কোয়ার ফাইটা পড়ে থাকবে, অর্থাৎ কস স্কোয়ার ফাই প্লাস এখান থেকে আর স্কোয়ার কস স্কোয়ার থিটাটা বাইরে চলে গেছে, অর্থাৎ পড়ে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে। এটা পড়ে থাকবে প্লাস দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে, বোঝা গেল তার অবধি। এবার এই যে টার্মটা আছে না কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, এটার মানে কত, এটার মানে হচ্ছে 1,
তাহলে এখানটাতে আমরা 1 পুট করব। তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এটার গোটাটার মান 1, তাহলে আমরা ইন্টু 1 লিখতে পারি অথবা নাও লিখতে পারি, ব্যাপারটা একই হবে, 1 লেখা না লেখা ব্যাপারটা একই। প্লাস দিয়ে এটা লিখতে পারি, প্লাস দিয়ে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এবার আবার এখান থেকে আর স্কোয়ারটাকে কমন নিয়ে নাও। আর স্কোয়ারটা যদি কমন চলে যায় তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকে কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা পড়ে থাকে। ঠিক আছে, এবার এই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয়? 1 হয়। তাহলে এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আর স্কোয়ার ইন্টু 1, বা এটাকে লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আর স্কোয়ার ডাইরেক্ট লিখে দিতে পারো। ঠিক আছে, তো গুণ করে দেখো না, আর স্কোয়ার 1 গুণ করলে আর স্কোয়ারই আসবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে এটা প্রুভড হয়ে গেল, দেখো এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আর স্কোয়ারটা প্রমাণ করে দিলাম। এবার দেখো নেক্সট যে অঙ্কটা আছে 4 দাগে 2 পুরোপুরি সেম টু সেম অঙ্ক, পুরোপুরি সেম টু সেম অঙ্ক। এক্সের মান দেওয়া আছে এ সেক থিটা কস ফাই, ওয়াইয়ের মান দেওয়া আছে বি সেক থিটা সাইন ফাই, জেডের মান দেওয়া আছে সি ট্যান থিটা। তোমরা কি করবে, ওই যেটা প্রমাণ করতে দিয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস দিয়েছে হচ্ছে জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, ওখানে এক্সের জায়গাতে ওই মানটা দেখে দেখে বসিয়ে দেবে। মানে এক্সের জায়গাতে বসাবে এ সেক থিটা কস ফাই, মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই বাই হচ্ছে এ স্কোয়ার। পরেরটার ক্ষেত্রে তাই হবে, বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই হয়ে যাবে, তারপরটা সি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার ট্যান স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে যাবে। তারপর কমন টমন নেবে, দেখবে ক্যাটাকুটি করে অ্যান্সারটা 1 আসবে। এই অঙ্কটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপে এটা কিন্তু করে দেখাবে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এই অঙ্কটা সব অঙ্ক তো করানো যায় না, কিছু কিছু অঙ্ক হোমওয়ার্ক দিতে হয়। 4 দাগে 2 অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা কিন্তু করে আমাদেরকে সোমস ক্লাসরুম যেটা ফেসবুক গ্রুপ আছে সেখানে এই অঙ্কটা করে দেখাবে। আমি বলে দেবো তোমাদের অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, আমি নিজে তোমাদেরকে বলে দেবো যে অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। 4 দাগে 2 অঙ্কটা তোমাদের জন্য HW থাকলো। ঠিক আছে, দেখবে বইটা যাদের এসএনদের বই আছে, ছায়া প্রকাশনী এসএনদের বই, তারা কিন্তু এই অঙ্কটা 4 দাগে 2তে পেয়ে যাবে। আমরা করবো হচ্ছে 4 দাগে 3 অঙ্কটা, যেখানে দেওয়া আছে এক্স ইজ ইকাল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকাল টু দেওয়া আছে সেক থিটা মাইনাস কস থিটা। এটা হলে দেখাতে হবে এক্সের পাওয়ারে 2/3 প্লাস দিয়ে ওয়াইয়ের পাওয়ারে 2/3, এটা হবে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, এটা প্রমাণ করতে হবে। কী করে করবো দেখো ভালো করে, শোনো মন দিয়ে। ফার্স্টে আমরা এই জিনিসটাকে একটু সহজ করে নিচ্ছি, দেখো এটা কীভাবে করবো। তাহলে এটাকে যদি সহজ করি, দেখো এক্সটাকে এক্স লিখতে পারি, কোসেক থিটাটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা। ঠিক আছে, মাইনাস দিয়ে সাইন থিটা, আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। কোসেক থিটাটাকে ভেঙে লিখলাম 1/sin থিটা, মাইনাস ছিল মাইনাস লিখেছি, সাইন থিটা ছিল সাইন থিটা লিখেছি, কারোর কোনো অসুবিধা থাকার কথা না। বা দিয়ে এক্সের জায়গাতে এক্স থাকলো ইকুয়াল টু, নিচে হরে কত থাকলো সাইন থিটা, তাহলে ওপরে থাকলো 1, মাঝখানে মাইনাস, আর কী হবে দেখো এটা নিচে কিছু নেই মানে 1 আছে, 1কে সাইন থিটা দিয়ে ভাগ করলাম, সাইন থিটা পেলাম, এটা দিয়ে সাইন থিটাকে গুণ করলাম, ওপরে চলে আসবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এটা লসাগু করতে তোমরা বাচ্চাবেলার নিয়ম, এটা নিশ্চয়ই পারবে। তাহলে এটার মান আসছে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে সাইন থিটা। তাহলে এটা করে যেটা আসবে সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কিন্তু হয় কস স্কোয়ার থিটা বাই হচ্ছে কত সাইন থিটা। ঠিক আছে, এত অবধি বুঝতে পেরেছো? দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হয় কস স্কোয়ার থিটা, নিচে সাইন থিটা ছিল, নিচে সাইন থিটা লিখেছি। এত অবধি কারোর কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, ঠিকই আছে তোর অবধি। আচ্ছা, এবার দেখো এখানটাতে আমরা কি করেছিলাম, কোসেক থিটাটাকে ভেঙেছিলাম, ভেঙে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা বানিয়েছিলাম এক্সের মান। তাহলে এখানে কোনটাকে ভাঙবো, ওয়াই এর মানটা বার করবার সময় একই কথা, বাই সেক থিটাকে ভাঙবো, সিম্পল হিসাব। তাহলে এখানে যেটা দাঁড়াবে ওয়াই ইজ ইকাল টু সেক থিটাটাকে ভাঙলে 1/cos থিটা মাইনাস দিয়ে কস থিটা যেরকম আছে সেরকম কস থিটা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি সলভ করতে পারো তাহলে এটা পাবে ওয়াই ইকুয়াল টু, নিচে থাকবে হচ্ছে কস থিটা, আর এটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা নিশ্চয়ই পারবে লসাগু করে নিতে, 1 মাইনাস কস স্কোয়ার থিটাই পাবে, দেখে নিও। ঠিক আছে, বা দিয়ে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত, এটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, নিচে কত আছে কস থিটা। তাহলে ওয়াই এর যে মানটা পেলাম সেটা সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, এক্সের যে মানটা পেলাম সেটা কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, এটা মান আমি পেয়ে গেলাম। আমাদেরকে কত মান বার করতে হবে, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এদের যে যোগফলটা সেটা এক্স ওয়াই এর পাওয়ারে মাইনাস 2/3 সাথে সমান দেখাতে হবে। তো দেখো এটা কী করে সলিউশন করব। ঠিক আছে, এটা সলিউশনটা কী করে করবো দেখো, এখানে কত দিয়েছি এক্সের পাওয়ারে 2/3 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3, এটাকে এলএইচএস দিয়ে লিখে নিচ্ছি, এলএইচএস দিয়ে লিখে নিচ্ছি এক্সের পাওয়ারে 2/3 প্লাস দিয়ে ওয়াইয়ের পাওয়ারে 2/3, এইটার সাথে কোনটা দেখাতে হবে সমান, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, এটা দেখাতে হবে। তো আমরা লিখে নিয়েছি এক্সের পাওয়ারে 2/3 প্লাস দিয়ে প্লাস ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের পাওয়ারে 2/3, ওয়াইয়ের পাওয়ারে 2/3, বোঝা গেল এত অবধি। এবার এক্সের মান কত আছে, এক্সের মান বার করেছি দেখো কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। তো এখানে বসাও, সেটা কী হবে কস স্কোয়ার থিটা বাই দিয়ে হচ্ছে সাইন থিটা, নাকি কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, তাই ছিল। দেখো এক্সের মান কত ছিল, কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা ছিল, তাই লিখেছি কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। গোটাটার পাওয়ারে কত ছিল 2/3, তাহলে গোটাটার পাওয়ারে আমরা লিখলাম 2/3 প্লাস দিয়ে
ওয়াইয়ের মান কত ছিল, ওয়াইয়ের মান ছিল হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, তো এখানে বসাও সেটা সাইন স্কোয়ার থিটা বাই দিয়ে বসাবো হচ্ছে কস থিটা, এই গোটাটার পাওয়ারে ছিল হচ্ছে 2/3, বসালাম এতটা অবধি, ঠিকঠাক আছে এতটা অবধি, কোনো সমস্যা থাকার কথা না। এবার এটাকে লসাগু করো, এটাকে লসাগু করলে যেটা পাবে দেখো ভালো করে, সেটা হচ্ছে এখানে যদি 2-এর সাথে 2-3 গুণ হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো যে পাওয়ারগুলো কী হবে, এখানে গুণ হয়ে যাবে, তাহলে 2 আর 2-3 গুণ হলে উপরে যাবে 2 আর 2 গুণ হয়ে 4 হবে আর নিচে 3 হবে, মানে উপরে যেটা আসবে সেটা হচ্ছে cos টু দি পাওয়ার 4/3 থিটা বাই দিয়ে সাইনের পাওয়ারে 2/3 থিটা, মানে এটা চলে আসবে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা প্লাস দিয়ে সাইন স্কোয়ার থিটা ইন্টু 2/3, মানে এটা চলে আসবে সাইন টু দি পাওয়ার 4/3 থিটা, নিচে বাই দিয়ে আসবে কস থিটার পাওয়ারে 2/3, মানে চলে আসবে এটা কস টু দি পাওয়ার 2/3 থিটা, এটা চলে আসবে। তাহলে হরে লসাগু করলে কত হবে বলো তো, হরে যদি আমরা লসাগু করতে পারি এটা আসবে, আমরা নিচে লসাগু করছি এখানে, দেখো এই দুটো লসাগু করলে কত হবে, নিচে এইটাই বসবে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা আর কস টু দি পাওয়ার 2/3 থিটা, তাহলে সেটাই লিখছি সাইন টু দি পাওয়ার 2/3 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 2/3 থিটা, যেটা পেলাম লিখলাম। এবার সাইন টু দি পাওয়ার 2/3 থিটাকে এখানে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা শুধু কস টু দি পাওয়ার 2/3 থিটা পাবো, সেটা দিয়ে যদি কস টু দি পাওয়ার 4/3 থিটাকে গুণ করি তাহলে কী হবে দেখো, তাহলে এটা হবে কস টু দি পাওয়ার 4/3 থিটা তো ছিলই, এটা তো ছিলই, ইন্টু কী হচ্ছে আমরা এইটাকে এটা দিয়ে ভাগ করে শুধু কস টু দি পাওয়ার 2/3 থিটা পেয়েছি, সেটা দিয়ে গুণ করব, অর্থাৎ এখানে হয়ে যাবে কস টু দি পাওয়ার 2/3 থিটা প্লাস দিয়ে, এবার দেখো প্লাস দিয়ে কী হবে, কস টু দি পাওয়ার 2/3 থিটাকে এটা দিয়ে ভাগ করব, শুধু পাবো সাইন টু দি পাওয়ার 2/3 থিটা, সেটা দিয়ে ওপরটাকে গুণ করব, তাহলে এটা থাকবে সাইন টু দি পাওয়ার 4/3 থিটা, 4/3 থিটা এটা তো ছিলই, তার সাথে গুণ হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা। বুঝতে পারলে জিনিসটা কি বললাম, দেখো কস টু দি পাওয়ার 2/3 থিটাকে এটা দিয়ে ভাগ করলাম, পেলাম সাইন টু দি পাওয়ার 2/3 থিটা, এটা দিয়ে সাইন টু দি পাওয়ার 4/3 থিটাকে গুণ করলাম, তাহলে আসলো সাইন টু দি পাওয়ার 4/3 থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3 থিটা। ঠিক আছে, বোঝা গেছে তোর অবধি। এবার দেখো এটা কি হচ্ছে, এখানে কস টু দি পাওয়ার 4/3 থিটা আর কস টু দি পাওয়ার 2/3 থিটা, তার মানে আমরা জানি যে কোনো নাম্বার যদি এটার বেস আর এটার বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ 4/3-এর সাথে 2/3 কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আমরা সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো 4/3-এর সাথে 2/3 কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, হয়ে গেলে এটা কত হবে, এটা হয়ে গেলে কত হবে, নিচে লসাগু 3 হবে আর 4 আর 2 মিলে ওপরে 6 হবে, লসাগু করে দেখবে 4/3 আর 2/3 লসাগু পারবে করে কত হবে, 6/3 হবে, তাহলে কাটাকুটি করলে অ্যান্সার কত হবে, 2 হবে। তার মানে এই কস টু দি পাওয়ার 4/3 থিটা আর কস টু দি পাওয়ার 2/3 থিটা এই দুটো যদি গুণ হয় ওপরে চলে আসবে হচ্ছে কস স্কোয়ার থিটা, ওপরে চলে আসবে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস দিয়ে এখানে সাইন টু দি পাওয়ার 4/3 থিটা আর সাইন টু দি পাওয়ার 2/3 থিটা, এটা যদি গুণ হয় তাহলে সেম জিনিস এখানেও যেহেতু 4/3 আর 2/3 মানে পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণের সময়, আমরা জানি বেস যদি সেম থাকে কস থিটা আর কস থিটা বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার দুটো হয় যোগ, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যদি যোগ হয় তাহলে এখানে চলে আসবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারলে, নিচে কি থাকলো সাইন টু দি পাওয়ার 2/3 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 2/3 থিটা। আশা করি বুঝতে পেরেছো। এবার এই কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার যে যোগফলটা সেটা কত হয়, সেটা হয় হচ্ছে 1 বাই দিয়ে এখানে সাইন থিটা আর কস থিটা লিখে এখানে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা ইন্টু হচ্ছে আমরা কস থিটা লিখলাম, লেখার পর হোল টু দি পাওয়ার করে দিলাম 2/3, ব্যাপারটা তো একই হলো রে ভাই। এখানে দেখো সাইন টু দি পাওয়ার 2/3 থিটা কস টু দি পাওয়ার 2/3 থিটা, আমি লিখলাম হচ্ছে শুধু সাইন থিটা শুধু কস থিটা, লিখে এর পাওয়ারে 2/3 আছে এর পাওয়ারে 2/3 আছে আমি গোটাটার পাওয়ারে 2/3 করে দিলাম, মানেটা তো একই থাকলো। ঠিক আছে, তাহলে এটার মান বেরোলো হচ্ছে 1/sin থিটা কস থিটা হোল টু দি পাওয়ার 2/3। আমাদের এখনও প্রমাণ যেটা করতে দিয়েছে যে XY তার পাওয়ারে নাকি -2/3 আসবে, সেটা প্রমাণ হয়নি, তো আমরা সেটা প্রমাণটা করব। দেখো এটা কীভাবে প্রমাণটা করতে হয়, দেখো এবার আমরা একটা কাজ করছি, আমরা উপরের সাইডটা না একটু মুছে নিচ্ছি। ঠিক আছে, উপরের সাইডটা একটু মুছে নিচ্ছি, দেখো কীভাবে হবে। দেখো আমাদেরকে এই জায়গাটাতে যদি আমরা XY আনতে পারি তাহলে আমাদের এই জিনিসটা প্রমাণ হয়ে যাবে, মানে আমাদের X আর Y এর গুণ দরকার, X আর Y এর কী দরকার, গুণ দরকার, মানে এটাকে সলভ করে করে এই যে X টু দি পাওয়ার 2/3 প্লাস হচ্ছে Y টু দি পাওয়ার 2/3 এই জিনিসটা সলভ টলভ করে 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 আমরা কত দূরে এসেছি, 1/sin থিটা কস থিটা হোল টু দি পাওয়ার 2/3 অবধি এসেছি। আমাদেরকে যদি এখানটাতে যদি আমরা XY আনতে পারি, এটাকে তুলে দিলে XY তার পাওয়ারে -2/3 চলে আসবে, মানে আমাদেরকে এখানে XY আনতে হবে কোনোভাবে। তো আমরা একটা কাজ করছি, আমরা এই X আর Y এর যে গুণফলটা এটা বার করবার চেষ্টা করছি। তাহলে দেখো এখানে X আর Y এর গুণ বার করবার চেষ্টা করছি, X এর মান কত, কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, তাহলে X এর জায়গাতে লিখলাম কস স্কোয়ার থিটা বাই হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, ইন্টু দিয়ে Y এর মান কত, সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে তোমার কস থিটা, এটা লিখে দিলাম।
এবার দেখো এখানে কস স্কোয়ার থিটার স্কোয়ারটা আর এই গোটা কস থিটাটা কেটে গেল, এখানে সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটাটা কেটে গেল, মানে এখানে শুধুমাত্র কস থিটা সাইন থিটা পড়ে থাকবে। কাটাকুটিটা ঠিক করে করবে, এক্সের জায়গাতে এক্সের ভ্যালুটা পুট করবে, ওয়াইয়ের জায়গাতে এই ওয়াইয়ের ভ্যালুটা পুট করবে, দুটোকে গুণ করে কাটাকুটি যদি ঠিক করে করো তাহলে এক্স ওয়াইয়ের যে মানটা পাবে সেটা হচ্ছে সাইন থিটা ইন্টু পাবে হচ্ছে কস থিটা। বলো এটা বুঝলে কিনা? সাইন থিটাটাকে আগে লিখলাম, কস থিটাটাকে পরে লিখলাম, এটা হচ্ছে এক্স ওয়াইয়ের মান কত পেলাম? সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাইন থিটার কস থিটার মান কত পেলাম? এক্স ওয়াই। এইখানে বসাও সেটা। তাহলে এখানে যেটা হবে ওপরে 1 নিচে হচ্ছে এক্স ওয়াই তার হোল পাওয়ারে 2/3। তো এই জিনিসটাকে ওপরে তুলে দিলে চলে আসবে এটা এক্স ওয়াই হোল টু দি পাওয়ার -2/3। আমাদেরকে সেটাই চেয়েছিল, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার -2/3। ঠিক আছে, আমরা সাইডে এক্স ওয়াইয়ের মানটা বার করে নিলাম, দেখলাম সাইন থিটা কস থিটা হয়। তো এখানে সাইন থিটা কস থিটার মান কত? সাইন থিটা কস থিটার মান এই যে সাইন থিটা কস থিটার মান কত? এক্স ওয়াই। তো এই সাইন থিটা কস থিটার জায়গাতে এক্স ওয়াই বসিয়েছি, গোটাটার পাওয়ারে 2/3 ছিল, গোটাটার পাওয়ারে 2/3 দিয়েছি। তোমরা জানো যে নিচ থেকে যদি কোনো জিনিস ওপরে ওঠে তাহলে পাওয়ার যদি প্লাসে থাকে তাহলে সেটা মাইনাসে হয়ে যায়। তাহলে এখানে 2/3-এর যে পাওয়ারটা সেটা প্লাসে ছিল, উপরে ওঠার ফলে সেটা -2/3 হয়ে গেছে। তাহলে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার -2/3 এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। এই যে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার -2/3 এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। চলো নেক্সট অঙ্কতে আসা যাক। যে অঙ্কটা দিয়েছে না, এই অঙ্কটা একটুখানি ভালো করে ভেবে চিন্তে অঙ্কটা করবে। এখানে 5-এর দাগের অঙ্কটাতে বলছে, দেখো লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটার মান ক্ষুদ্রতম মান বার করতে হবে, এটার ক্ষুদ্রতম মানটাকে বার করতে হবে। তো কী করে করব? হেভি ইজি অঙ্ক। জাস্ট একটা খালি কাজ করো, এখানে যে সাইন স্কোয়ার থিটা রয়েছে এটাকে ভেঙে লেখো 1 - কস স্কোয়ার থিটা প্লাস দিয়ে কস টু দি পাওয়ার 4 থিটা যেরকম আছে সেরকম কস টু দি পাওয়ার 4 থিটা লেখো। এত অবধি কোনো সমস্যা নেই। এবার একটা কাজ করো, এটাকে মানে কোনো একটা হোল স্কোয়ার টার্ম বানানোর চেষ্টা করো। তাহলে সেটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখছি। আমরা আগে এই কস টু দি পাওয়ার 4 থিটাটাকে লিখছি, ঠিক আছে। তারপরে কি লিখছি? এখানে মাইনাস কস স্কোয়ার থিটাটাকে লিখছি, ঠিক আছে। তারপরে এই প্লাস 1টাকে লিখছি, অসুবিধা কিছু নেই। এটাকে এখানে লিখেছি, এটাকে এখানে লিখেছি, আর এটাকে এইখানে লিখেছি, অসুবিধা কিছু নেই নিশ্চয়ই। এত অবধি ক্লিয়ার আছে তোমাদের কাছে? ঠিক আছে, এবার দেখো এই জিনিসটাকে না, এই গোটা জিনিসটাকে একটা হোল স্কোয়ার ফরম্যাট বানানোর চেষ্টা করব। দেখো কস টু দি পাওয়ার 4 থিটাটাকে আমরা চাইলে লিখতে পারি কস স্কোয়ার থিটা তার হচ্ছে স্কোয়ার, মানে মনে করব এই গোটাটা হচ্ছে এ তার স্কোয়ার। তারপরে হয় -2a বলতে এই ভেতরের টার্মটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে এ। এবার বি বসাতে হবে, এখানে ইন্টু দিয়ে বি বসাতে হবে। তোমরা জানো যে 2a হয় তারপর বি হয়, তাহলে বি হবে এমন একটা জিনিস, এখানে এমন একটা জিনিস বসাতে হবে যেটা বসালে এখানের কস স্কয়ার থিটাটা ঠিক থাকে। তাই দেখো এখানে 2 বসালাম, এ বসালাম, এ বলতে এই ভেতরের টার্মটা বসালাম, -2a বলতে ভেতরের টার্মটা বসালাম, ঠিক আছে। এবার বিটাকে এমন একটা বসাও যাতে কস স্কয়ার থিটাটা ঠিক থাকে। তাহলে কত বসাবো এখানে? তাহলে বসাবো হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে কস স্কয়ার থিটার থাকবে, এইখানে কস স্কয়ার থিটার সাথে এই কস স্কয়ার থিটাটা মিল থাকবে। বলো বুঝতে পারলে কিনা বলো, আরেকবার বলছি। দেখো কস টু দি পাওয়ার 4 থিটাটাকে আমি লিখতে পারি কস স্কয়ার থিটা তার স্কয়ার লিখতে পারি, মাইনাস দিয়ে 2 এ লিখতে হবে। তো এ বলতে কস স্কয়ার থিটা, বি বলতে এখানে কোনটা বসাবো? বি বলতে এখানে বি মানে এই টার্মটা তো বি বলছি, হাফটাকে আমরা বি বলছি, এই হাফটায় এমনভাবে বসাতে হবে, এমন একটা টার্ম এখানে বসাতে হতো যেটা বসালে এই 2 আর এই 2 কেটে গিয়ে শুধু কস স্কয়ার থিটা থাকতো, যার ফলে এইখানের কস স্কয়ার থিটার সাথে মিলে যেত টার্মটা। তাই জন্যই আমরা এখানে হাফ বসিয়েছি। তাহলে 2a নিলাম, বি নিলাম, হয়ে গেল কাজ। তারপরে কি লিখবো? প্লাস দিয়ে বি তার স্কোয়ার, মানে হাফ তার স্কোয়ার। এত অবধি বোঝা গেল? তাহলে a স্কোয়ার -2ab প্লাস দিয়ে বি স্কোয়ার লিখেছি। এইটাকে করলে আমাদের 1/4 আসবে, এটাকে করলে আমাদের 1/4 আসবে, কিন্তু এখানে রয়েছে 1ও মেলাতে হবে, তার জন্য আমাদেরকে এক্সট্রা আরও 3/4 নিতে হবে। বোঝা গেল কি বললাম? দেখো তোমরা যদি হাফ 1/2 যদি স্কোয়ার করো তাহলে 1-এর স্কোয়ার করলে 1 হবে, 2-এর স্কোয়ার করলে 4 হবে, মানে উপরে আসবে 1, নিচে আসবে 4, 1/4 আসবে। তাহলে আমাদের এখানে তো 1 আছে, 1 তো মিলবে না, তার জন্য এক্সট্রা একটা প্লাস দিয়ে 3/4 রেখে দিতে হবে। এক্সট্রা একটা কত রেখে দিতে হবে? প্লাস দিয়ে 3/4 রেখে দিতে হবে। এবার দেখো এটাকে এ বলে মনে করি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার বি, মানে হচ্ছে a স্কোয়ার -2ab প্লাস দিয়ে বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মানে কি হয়? আমরা জানি a মাইনাস বি বলতে হাফ তার হচ্ছে স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার স্কোয়ার প্লাস দিয়ে এক্সট্রা যে টার্মটা পড়ে থাকছে, অর্থাৎ 3/4 পড়ে থাকছে। বোঝা গেল? এবার এই যে মানটা, এই গোটা মানটাকে কী হতে হবে? এই রাশিটার যে গোটা মানটা, এটাকে সলভ করে যেন ক্ষুদ্রতম মান আসে। ক্ষুদ্রতম মান কখন আসবে? ক্ষুদ্রতম মান তখন আসতে পারে যখন তুমি এই জায়গাটাতে
সব থেকে ছোট মান কিছু পাবে, মানে ধরো তুমি নেগেটিভ বসালে এখানে, এবার যদি তুমি এখানে নেগেটিভ বসাও, মনে করো এখানে -5 বসাচ্ছ, -5 বসিয়েছো, তাহলে -5 বসানোর পরে ধরো তুমি এইখানটাতে এই গোটা টার্মটার জায়গাতে -5 বসিয়েছো, মানে মনে করছো যে এই গোটা টার্মটা হয়তো এই গোটা নেগেটিভ টার্মটার মান -5 হবে। -5 যদি বসাও তার মাথায় রয়েছে স্কোয়ার, তাহলে -5 স্কোয়ার হয়ে এইটা হয়ে যাবে হচ্ছে +25 হয়ে যাবে, +25 সাথে +3/4 যোগ হয়ে গিয়ে বড় মান এসে যাবে। ভালো করে বোঝো এই জায়গাটা। তার মানে তুমি এই যে রাশিটার মান, এই ভেতরে থাকা রাশিটার মান কখনো তুমি নেগেটিভ মান নিতে পারবে না। কি বললাম কথাটা শোনো, এই ভেতরে থাকা রাশিটার মান তুমি কোনো নেগেটিভ মান নিতে পারবে না। তুমি যদি -10 বসাও তাহলে -10 স্কোয়ার হয়ে +100 হবে, +100 সাথে 3/4 যোগ হয়ে মানটা আরও বড় হয়ে যাবে, মানে বৃহত্তম মান, মানে বড় মান পাবো, ক্ষুদ্রতম মান পাবো না। তাহলে তুমি এখানে পজিটিভ মান কি বসাতে পারবে? +5 বসাতে পারবে কি? সেটা বসালেও কিন্তু হবে না, কারণ +5 স্কোয়ার করা মানে সেই 25 আসবে, তার সাথে আবার এই 3/4 যোগ হয়ে মানটা সেই বড় করে দেবে। তাহলে না আমি এখানে না আমি প্লাস কোনো ভ্যালু বসাতে পারবো, না আমি এখানে মাইনাস কোনো ভ্যালু বসাতে পারবো, যেটা বসালে এই গোটা রাশিটার মান ক্ষুদ্রতম মান পাবো। তাহলে আমি এখানে না আমি কোনো প্লাস মান বসাতে পারবো, না আমি কোনো মাইনাস মান বসাতে পারবো, যে মানটা বসানোর পর তার স্কোয়ার করে আমরা ক্ষুদ্রতম মান পাবো। তাহলে আমাদেরকে এখানে ক্ষুদ্রতম মান পেতে হলে এই যে গোটা রাশিটা এটার মানটাকে 0 হতে হবে। তার মানে আমার কাছে কথাটা হলো এইটা, জাস্ট খালি তোমরা এই কথাটা লিখবে যে এই রাশিটার মান ক্ষুদ্রতম হতে হলে এর মান ক্ষুদ্রতম হতে হলে কি হতে হবে বলো? হতে হলে এই যে রাশিটার মান, এই রাশিটার মান কত হতে হবে? 0 হতে হবে। তাহলে এখানে cos স্কোয়ার থিটা -1/2 এই গোটা রাশিটার মান কত হতে হবে? গোটা রাশিটার মান 0 হতে হবে, ঠিক আছে? এই cos স্কোয়ার থিটা -1/2 তার এই গোটার মান যদি 0 হয় তাহলে 0 স্কোয়ার করলে তার সাথে কিছুই থাকবে না, +3/4 খালি পড়ে থাকবে। তাহলে এই জায়গাটা যদি এখন আমরা 0 পুট করি তাহলে ক্ষুদ্রতম মান কত হবে? ক্ষুদ্রতম মান যেটা হবে, ক্ষুদ্রতম মান হবে, দেখো এই জায়গাটাতে যদি আমরা 0 পুট করি তাহলে 0 তার স্কোয়ার মানে 0 হয়ে গেল, প্লাস তার সাথে 3/4, মানে ক্ষুদ্রতম মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3/4 দাঁড়াবে। বলো বুঝতে পারলে কিনা? আরে সিম্পল হিসাব ভাই, সিম্পল হিসাব, এত কঠিন নয় কিন্তু জিনিসটা। এই জিনিসটাকে কি করতে হবে? এই জায়গাটাতে এমন একটা মান বসাতে হবে যেটার স্কোয়ার করলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম মান পাই। তুমি যদি কোনো নেগেটিভ মান বসাও, তার যদি স্কোয়ার করো সেই মানটা পজিটিভে কনভার্ট হয়ে যাবে, হয়ে গিয়ে 3/4 যোগ হয়ে মানটা বড় মান দিয়ে দেবে। তুমি যদি ওখানে কোনো পজিটিভ ভ্যালু বসাও সেটারও স্কোয়ার হয়ে তার সাথে 3/4 যোগ হয়ে মানটা বড় ভ্যালু আসবে। তাহলে সব থেকে ক্ষুদ্রতম মান তুমি কি বসাতে পারো? কোনো মানই তো বসাতে পারছো না। তাহলে এখানে 0 যদি বসাতে পারো তাহলে এইটা 0 হবে, 0-র স্কোয়ার হবে, তাহলে 0 যদি স্কোয়ার হয় তার সাথে আরও 3/4 যোগ হবে, তাহলে 0 + 3/4 মানে অ্যান্সার কত আসবে? ক্ষুদ্রতম মানটা 3/4 আসবে। তাই জন্য এই গোটা রাশিটার মান ক্ষুদ্রতম মান কত হবে? গোটা রাশিটার ক্ষুদ্রতম মান হবে এইটা, ক্ষুদ্রতম মান এটা হবে 3/4 হবে। কত বসালে? এই গোটা রাশিটার জায়গাতে 0 বসালে। তাই জন্য এটা লিখবে যে এই রাশিটার মান ক্ষুদ্রতম হবে তখনই যখন এই জায়গাটাতে কত বসবে? 0 বসবে। 0 বসলে তাহলে বুঝতে পেরেছো এটার মান কত হবে? 3/4 হবে। বোঝা গেল? মাইনাস বসালেও বড় হয়ে যাবে, প্লাস বসালেও বড় হয়ে যাবে, তাহলে একটাই মান উপায় থাকলো এখানে বসালে, সেটা হচ্ছে 0। তবেই আমরা ক্ষুদ্রতম মান পাবো। আমাদেরকে কেন স্যার 0 বসালেন? আরে ভাই এখানে আমাদেরকে কত মান বার করতে দিয়েছে? এখানে আমাদেরকে ক্ষুদ্রতম মান বার করতে দিয়েছে। তো ক্ষুদ্রতম মান কি করে পাবো? যদি এই জায়গাটাতে আমরা 0 পুট করতে পারি। 0 যদি পুট করতে পারি তবে রাশিটার মান সব থেকে ক্ষুদ্রতম আসবে, সেটা কত আসবে? 3/4 আসবে। বুঝতে পারলে কি বললাম? সেই জন্য এই রাশিটার জায়গাতে কত বসিয়েছি আমরা? 0 বসাচ্ছি। 0 যদি বসাই তাহলে 0-র যদি স্কোয়ার হয় তাহলে 0 হবে, তার সাথে 3/4 যোগ হয়ে ক্ষুদ্রতম মান 3/4 হবে। এই কারণের জন্য আমরা এখানে 0 বসিয়েছি। তাহলে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আমরা আজকে আদর্শ কোণের সবকটা অঙ্ক করে ফেললাম অতি সংক্ষিপ্তর, ঠিক আছে? তাহলে আজকে আমাদের অতি সংক্ষিপ্ত পুরো শেষ, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। তো আপাতত আমরা অতি সংক্ষিপ্ত পুরো খতম করে দিলাম, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।